required materials and equipment, steps to perform the procedure, name two conditions requiring throat swab collection. এটা একটা গ্রুপে দেওয়া ছিল, তিনটে গ্রুপের একটা গ্রুপে দেওয়া ছিল। হোয়াট কুড বি দ্য অ্যান্সার? কি কি লাগবে? টাং ডিপ্রেশন, ফ্ল্যাশ লাইট, লাইট সোর্স লিখতে পারো, সোয়াব অ্যান্ড গ্লাভস, অ্যান্ড মাস্কটা লেখা হয়নি, মাস্কও লিখতে পারে, মাস্ক লাগবে। থ্রোট সোয়াব নিতে গেলে ইউ নিড টু হ্যাভ এ মাস্ক, তাহলে মাস্কটা অ্যাড করতে হবে। স্টেপস কি? যেরকম আমরা হ্যান্ড হাইজিন স্ট্যান্ডার্ড প্রিকশন, একটা জিনিস মনে রাখতে হবে, স্ট্যান্ডার্ড প্রিকশন আসতে, স্ট্যান্ডার্ড প্রিকশন টু বি ফলোড ইন এভরি প্রসিডিউর। স্ট্যান্ডার্ড প্রিকশন কি সেটা জেনে নেবে। স্ট্যান্ডার্ড প্রিকশন টু বি ফলোড ইন এভরি প্রসিডিউর, শুধু স্ট্যান্ডার্ড প্রিকশন সম্বন্ধেও শর্ট নোট আসতে পারে। আগে স্ট্যান্ডার্ড প্রিকশনের কি নাম ছিল? ইউনিভার্সাল প্রিকশন। The name has been changed to standard precaution. Standard precaution can itself come as a short note. So what are the component of standard precaution? So main যে পয়েন্ট গুলো কোথা থেকে নেবে, টাংটাকে ডিপ্রেস করতে হবে। টাং ডিপ্রেস না করলে থ্রোটের কোন জায়গা থেকে টাঙে সোয়াবটা টাচ করবে না। সোয়াব টু বি টেকেন ফ্রম টনসিলার ফসা অ্যান্ড পস্টেরিয়ার ফ্যারিঞ্জিয়াল ওয়াল। তাহলে টাং ডিপ্রেস করতে হবে। এই দুটো তো ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, anterior third of the tongue and inflamed area যদি থাকে, যদি অন্য কোনো ইনফ্লেমড এরিয়া থাকে প্যালেট বা posterior pharyngeal wall সেখান থেকে, অথবা টনসিলার ফসা and anterior pillar, posterior pillar and tonsillar fossa and posterior pharyngeal wall, এই চারটে স্পট থেকে you have to take for throat swab। আর আবার আদার টাং টাচ না করে ওটা বার করে আনতে হবে। এইটাকে সোয়াব টু বি পুট ইন কালচার টিউব, এইটা লিখতে হবে। কালচার টিউবে পাঠিয়েই এটাকে ল্যাবে পাঠাতে হবে। এখানে লিকুইড মিডিয়ামের কথা লেখা আছে, আই হ্যাভ মেড ইট ইন রেড। সব সোয়াবের ক্ষেত্রে কি লিকুইড মিডিয়া লাগবে? সব সোয়াবের ক্ষেত্রে লিকুইড মিডিয়া, বা সব থ্রোট সোয়াবের ক্ষেত্রে না। এই লিকুইড মিডিয়াটা ইজ ভিটিএম, ভাইরাল ট্রান্সপোর্ট মিডিয়া। যখন ভাইরাল পিসিআর এর জন্য স্যাম্পল থ্রোট সোয়াব কালেক্ট হচ্ছিল, কোভিড বা কোনো ইনফ্লুয়েঞ্জা থ্রোট সোয়াব যদি কালেক্ট করতে হয় বা নেজোফ্যারিঞ্জিয়াল সোয়াব কালেক্ট করতে হয়, তাহলে ইউ হ্যাভ টু সেন্ড ইন ভাইরাল ট্রান্সপোর্ট মিডিয়া। ড্রাই সোয়াবে কিন্তু ভাইরাস সার্ভাইভ করবে না। সুতরাং অন্য ব্যাকটেরিয়াল ইনফেকশনে তুমি ডিপথেরিয়া বা গ্রুপ এ স্ট্রেপ্টোকক্কাস, সেই ক্ষেত্রে ইউ ক্যান সেন্ড দ্য ড্রাই সোয়াব। কিন্তু যখন ইউ আর টেস্টিং এনি ভাইরাল, সাসপেক্টিং এনি ভাইরাল ডিজিজ, sending the sample for PCR, you need to use a liquid media called viral transport media. Viral transport media কি থাকে? বোভাইন সিরাম থাকে, তার সাথে কিছু অ্যান্টিবায়োটিক থাকে। ভিটিএম আরেকদিন ডিসকাস, যদি ভিটিএম নিয়ে করতে হয়। আচ্ছা, লেবেলিং করতে হবে স্পেসিমেন, অন্তত এই পয়েন্টগুলো বলতে হবে, and send the specimen immediately. আচ্ছা, কমন কি ক্ষেত্রে থ্রোট সোয়াব নেওয়া হয়? ডিপথেরিয়া and group A streptococcal pharyngitis. These are the two common clinical conditions where throat swab is taken. আচ্ছা, ব্লাড কালচার। ব্লাড কালচার নিয়ে অনেকবার ডিসকাস করা হয়েছে। বলো কি কি ইকুইপমেন্ট লাগবে, কি কি মিডিয়া লাগবে, and steps to perform the procedure. অ্যাডাল্ট পেশেন্ট বলে দেওয়া আছে, অ্যাডাল্ট পেশেন্টে ব্লাড কালচারের ব্লাড কতটা কালেক্ট করবে, মিডিয়া কতটা থাকে। প্রথম হচ্ছে কি নিয়ে যাবে, আবার স্ট্যান্ডার্ড প্রিকশনের যা কিছু সব নিয়ে যাবে। তারপরে গ্লাভস, মাস্ক এগুলো নিয়ে যেতে হবে, সিরিঞ্জ, ডিসপোজেবল সিরিঞ্জ নিয়ে যেতে হবে, এবং স্কিন ডিসইনফেক্টেন্ট করার জন্য যা আইদার স্পিরিট অ্যান্ড আয়োডিন অর ক্লোরহেক্সিডিন উইথ অ্যালকোহল। স্পিরিট মানে অ্যালকোহল, হয় ইথাইল অ্যালকোহল নয় আইসোপ্রোপাইল অ্যালকোহল। মিথাইল অ্যালকোহল ইজ নট ইউজ। তাহলে অ্যালকোহল বলতে আইদার আইসোপ্রোপাইল অ্যালকোহল অথবা ইথাইল অ্যালকোহল বলতে হবে। বিটাডিন or iodine preparation নিয়ে যেতে হবে, অথবা ক্লোরহেক্সিডিন উইথ আইসোপ্রোপাইল অ্যালকোহল কম্বিনেশন পাওয়া যায়, দ্যাট ক্যান অলসো বি ইউজড। তার মানে ব্লাড কালচারে স্কিন ডিসইনফেক্টেন্ট একটা বড় পার্ট। এবার কি মিডিয়া নিয়ে যাবে ব্লাড কালচারের জন্য? যে মিডিয়াটা, বিকজ ইউ হ্যাভ টু ইনোকুলেট দ্য ব্লাড ইমিডিয়েটলি। তুমি ইডিটিএফ ভায়ালে বা ক্লট ভায়ালে ব্লাড পাঠালে হবে না, তাহলে ব্লাড কালচার বটলটা ইউ হ্যাভ টু টেক ইন দ্য ওয়ার্ড। So what is that blood culture? Manual blood culture media কোনটা?
What is the commonest manual blood culture media used? Brain heart infusion broth is the commonest. যদি অ্যাডাল্টের বটল থাকে তাহলে ইট ইজ ইউজুয়ালি 50 ml মিডিয়া থাকে, যদি বাচ্চাদের ছোট ম্যাকার্টনি বটলে থাকে তাহলে 10 ml থাকে। তাহলে 50 ml and 10 ml কতটা ব্লাড কালেক্ট করবে? 1:5 or 1:10 ডাইলিউশন। তাহলে উত্তর কি বলেছে? কনফার্ম দ্য আইডেন্টিটি, লেবেলিং করতে হবে ব্লাডটা, এক্সপ্লেইন দ্য প্রসিডিওর, সাইট অফ ভেনিপাংচার সিলেক্ট করে বটলে যেখানে ওপরে যেখানে ব্লাড কালচার বটল আছে যখন দেখবে তার ওপরটা কভার্ড উইথ পেপার থাকে, স্টেরাইল পেপার বা স্টেরাইল কভার থাকে, ইউ হ্যাভ টু রিমুভ দ্যাট, এবং দেয়ার ইজ আ এরিয়া ফর পাংচারিং অফ দ্য নিডল, হোল থাকে ক্যাপে, দেয়ার ইজ আ হোল ইন দ্য ক্যাপ, সেইখান দিয়ে ব্লাডটা নিতে হবে। দ্য স্কিন প্রিপারেশন আইদার উইথ ক্লোরোক্সিডিন অ্যান্ড অ্যালকোহল অর অ্যালকোহল উইথ আয়োডিন। পারফর্ম দ্য ভেনিপাংচার এরোবিক বটল ফার্স্ট, যদি এরোবিক এনারোবিক দুটো কালেক্ট করতে হয়, ব্লাড কালচার বটলের থেকে 10 cc ব্লাড নিয়ে ইউ হ্যাভ টু ইনোকুলেট ইন দ্য বটল ডাইরেক্টলি। মাঝখানে কি নিডল চেঞ্জ করবে না নিডল চেঞ্জ করবে না? আগের বার জিজ্ঞেস করেছিলাম, এটা উইদাউট চেঞ্জিং দ্য নিডল। যে নিডলে ব্লাড ড্র করা হচ্ছে বারবার নিডল খোলা বা রিক্যাপিং ইজ প্রহিবিটেড টু প্রিভেন্ট নিডল স্ট্রিক ইনজুরি। বারবার যদি নিডল চেঞ্জ করা হয় সেই জন্য এই ক্ষেত্রে নিডল চেঞ্জ করা হয় না। স্কিন ডিসইনফেকশন যদি প্রপারলি হয় তাহলে নিডল চেঞ্জ করা দরকার নেই। এখানে লেখা আছে নো চেঞ্জ অফ নিডল, এটা আমি ওই জন্য লিখে দিয়েছি, নিডল চেঞ্জ করার দরকার নেই। যে নিডল দিয়ে ব্লাড ড্র করলে সেটাই টু বি ইনোকুলেটেড ডাইরেক্টলি অনটু দ্য ব্লাড কালচার বটল। এবার লেবেলিং, পেশেন্ট নেম, পেশেন্ট আইডেন্টিফিকেশন নাম্বার, কোন ডেটে টানা হয়েছে, লোকেশন অফ দ্য স্পেসিমেন, কারণ ব্লাড কালচার সাধারণত টু বি সেন্ড মোর দ্যান 1 স্যাম্পল, 2 to 3 স্যাম্পল পাঠানো হয়। যদি 2 ডিফারেন্ট টাইমে করা হয় তাহলে 2 ডিফারেন্ট স্যাম্পল, যদি একই সময় পাঠানো হয় 3 ডিফারেন্ট স্যাম্পল ফ্রম 3 ডিফারেন্ট সাইট। সুতরাং ব্লাড কালচারের সাইট অফ দি ভেনিপাংচার নিড টু বি মান্থস। আর লাস্ট যে কোশ্চেন ছিল, অ্যাডাল্ট পেশেন্টদের ক্ষেত্রে আমরা কত ব্লাড নেব? ইট ইজ 10 cc অফ ব্লাড। এবার আমরা এই এর থেকে ভাই কিছু কোশ্চেন থাকতে পারে, অসুবিধা হয়তো থাকলো না। হাউ লং উইল ইউ ইনকিউবেট, কিভাবে ইনকিউবেট করা হয়? এরোবিক ব্লাড কালচার জন্য কতদিন ইনকিউবেট করা হয়? হাউ লং উইল ইউ ইনকিউবেট? আইদার ইট ইজ 5 to 7 days, 5 দিন বললেও ঠিক, 7 দিন বললেও ঠিক। ভাইটেকের পুরনো মেশিনে 7 দিন দেখায়, এখন 5 দিনেই নেগেটিভ দিয়ে দেয়। ম্যানুয়ালি ইউ ক্যান ইনকিউবেট ফর অ্যাট লিস্ট 5 to 7 days। কেউ যেন ওভারনাইট বা 24 hours না বলে দেয়। 5 থেকে 7 দিন যদি কিছু গ্রোথ না আসে, দেন উই ক্যান কল ইট নেগেটিভ। সুতরাং 5 দিনের আগে কিন্তু ব্লাড কালচারের রিপোর্ট ফাইনাল দেওয়ার কথা নয়। অ্যাট লিস্ট 5 days ইনকিউবেশন ইজ রিকোয়ার্ড। ইউরিন স্যাম্পল, ইউরিন স্যাম্পলের কি কি জিনিস মেন ইম্পর্টেন্ট? ইউরিন স্যাম্পলকে কি বলা হয়? ক্লিন ক্যাচ মিড স্ট্রিম ইউরিন। তাহলে এই প্রতিটা টার্মের মানে আছে ক্লিন ক্যাচ মিড স্ট্রিম ইউরিন। You have to mention it in the procedure. Clean catch midstream urine, প্রথমে লেবেল করতে হবে স্পেসিমেন কন্টেনারটাকে, কারণ একবার ইউরিন নিয়ে নেওয়ার পর তো তুমি লেবেলিং করবে না, সুতরাং লেবেলটা করেই ইউরিন কন্টেনারটা ইউ হ্যাভ টু গিভ টু দ্য পেশেন্ট। সো ক্লিন, পেশেন্টকে কি ইনস্ট্রাকশন দেওয়া হবে? দিস ইজ দ্য ইনস্ট্রাকশন টু দ্য পেশেন্ট। ক্লিন দ্য জেনিটাল এরিয়া উইথ ওয়াইপস, clean from front to back, clean urethral opening area, allow first urine to flow। তার মানে হচ্ছে midstream urineta clean করা হচ্ছে, it should be clean। Catch the midstream urine, replace the lead, and specimen to be transported to the lab as early as possible। Urine sample কিন্তু immediate পাঠানো উচিত। যদি immediate না পাঠানো যায়, অনেক সময় আগেকার দিনে কিছু প্রিজারভেটিভ ইউজ হতো, বোরিক অ্যাসিড জাতীয় সাম প্রিজারভেটিভ আর ইউজ টু কিপ দি, আদারওয়াইজ ইউ হ্যাভ টু সেন্ড ইট ইমিডিয়েটলি। যদি এমনি রেখে দাও তাহলে দেয়ার ইজ হাই চান্স অফ কন্টামিনেশন। যদি 1 ঘন্টার বেশি কমন রুম টেম্পারেচার ইফ ইউ কিপ, দেন দেয়ার উইল বি হাই চান্স অফ কন্টামিনেশন অফ ইউরিন স্যাম্পল।
তাহলে ইউরিনের মেইন পার্টটা লিখতে হবে ক্লিন ক্যাশ মিডস্ট্রিম ইউরিন। আচ্ছা, কাস কনসেপ্ট অফ সিগনিফিকেন্ট ব্যাকটেরিউরিয়া, এটা তোমাদের থিওরিতে ইউটিআই কোশ্চেন এলেও কাস কনসেপ্ট লিখতে হবে। কোন ইউটিআই নিয়ে কেন সিগনিফিকেন্ট ব্যাকটেরিউরিয়া ইজ সিগনিফিকেন্ট দিয়ে এক্সপ্লেন হয়ে গেলেও সিগনিফিকেন্ট ব্যাকটেরিউরিয়া আসবে, কেন লোয়ার কাউন্টটা নট ইউটিআই মেবি কোলোনাইজেশন। সুতরাং কাস কনসেপ্ট কি বলছে, 10⁵ CFU per ml, not more than 2 ব্যাকটেরিয়া। দুটো ব্যাকটেরিয়ার বেশি, যদি 3টে ব্যাকটেরিয়া 10⁵ এসছে, উইল ইউ রিপোর্ট? 3টে ব্যাকটেরিয়া 4টে ব্যাকটেরিয়া একটা ইউরিন কালচারে এসছে, সো দ্যাটস টু বি স্যাম্পল টু বি রিপিটেড। নট মোর দেন 2 ব্যাকটেরিয়াল স্পিসিস উইথ 10⁵। এই দুটো পয়েন্ট ইম্পর্টেন্ট, একটা হচ্ছে 10⁵ আর নট মোর দেন 2। এবং ইউরোপ্যাথোজেনিক ব্যাকটেরিয়া, কোন পেশেন্টের স্ট্রেপ্টোকক্কাস কি সাধারণত ইউরিনে হয়? স্ট্রেপ্টোকক্কাস গ্রুপের স্ট্রেপ্টোকক্কাস ইউরিনে পাওয়া যাওয়ার কথা নয়, তাহলে দ্যাট ইজ টু বি এক্সক্লুডেড। এইগুলো রিপোর্ট করা যাবে না। অন্য ইউরোপ্যাথোজেনিক ব্যাকটেরিয়া যেগুলো ইউরিনে করতে পারে সেগুলোই ধরতে হবে। যেমন হোয়াট ইজ দ্য কমনেস্ট অর্গানিজম ফর ইউটিআই? ইস্চেরিশিয়া কোলাই কমন, আদার এন্টেরোব্যাকটেরিয়াসি ক্লেবশিয়েলা হতে পারে, সিউডোমোনাস হতে পারে, হসপিটাল অ্যাকোয়ার্ডে অন্য থাকতে পারে। আচ্ছা, কোন কোন ক্ষেত্রে এর কাউন্ট কম হলেও ইউ শুড রিপোর্ট? where caste concept is not mandatory। কোন কোন ক্ষেত্রে? যেটা এটা একটা হচ্ছে যদি স্টেরাইল ধরে নেওয়া হয়, সুপ্রাপিউবিক অ্যাসপিরেশন যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে ওটা কাউন্ট ম্যাটার করে না, কারণ তুমি ধরে নিতে হবে as if you are collecting the sterile urine from the bladder। আর এনিথিং এলস? যে ইউটিআই ব্যাগ থেকে নেওয়াই যাবে না, শুড নট কালেক্ট ফ্রম দ্য ব্যাগ। ইউরো ব্যাগ যদি ক্যাথেটারাইজ পেশেন্ট থাকে, কোথায় কালেক্ট করবে? ক্যাথেটার পোর্ট থেকে বাই ইউজ অফ ডিসপোজেবল সিরিঞ্জ। ওটা কিন্তু থাকতে পারে, যদি চেঞ্জ করে দেওয়া হয়, পেশেন্টের ক্লিনিক্যাল হিস্ট্রি পাল্টে দেওয়া হয় যে ক্যাথেটারাইজ পেশেন্ট ইজ দেয়ার, তাহলে ক্যাথেটারাইজ পেশেন্ট হচ্ছে পোর্ট অফ দ্য ক্যাথেটার আফটার ডিসইনফেক্টেড দ্য ক্যাথেটার এরিয়া and using disposable syringe। তাহলে ডিসপোজেবল সিরিঞ্জ দিয়ে অ্যাসপিরেট করে ইউরিন নিতে হবে, এবং যদি ক্যাথেটারাইজ থাকে, এবং পোর্টটাকে ক্লিন করতে হবে উইথ ডিসইনফেক্টেন্ট। আর কোন ক্ষেত্রে সিগনিফিকেন্ট? যে ইউটিআই occurs due to hematogenous spread, not the ascending infection। তার মানে কোনগুলো? যদি স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস সাধারণত অ্যাসেন্ডিং ইনফেকশন হয় না, so Staphylococcus aureus UTI, if you get Staphylococcus aureus in urine culture, then even 10⁵ বা 10⁵ count is also significant। So hematogenous spread হলে, যেখানে ascending infection হচ্ছে না, সেখানে 10⁵ দরকার হচ্ছে। আর কোন ক্ষেত্রে? আমরা প্রেগন্যান্সিতে লোয়ার কাউন্ট হলেও রিপোর্ট করি, কারণ ইনফেকশন মে লিড টু সাম ড্যামেজ টু ফিটাস। যদি প্রেগন্যান্সি হয়, তাহলে সেই ক্ষেত্রে তাহলে সুপ্রাপিউবিক অ্যাসপিরেশন বা ক্যাথেটার ডাইরেক্টলি অ্যাসপিরেট করলে, বা হচ্ছে যদি স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস বা কোনো হেমাটোজেনাস স্প্রেড থেকে ইনফেকশন হয়, এই ক্ষেত্রে। আচ্ছা, হোয়াট ইজ এটা তো সিগনিফিকেন্ট ব্যাকটেরিউরিয়া উইথ সিমটম। অ্যাসিমটোম্যাটিক ব্যাকটেরিউরিয়া কাদের হয়? হোয়াট ইজ দ্যাট? অ্যাসিমটোম্যাটিক ব্যাকটেরিউরিয়া, পেশেন্টের ইউটিআই এর কোনো সিমটম নেই, ফিভার নেই, ডিসইউরিয়া নেই, ফ্রিকোয়েন্সি নেই, ইউরিন কালচার রুটিন করা হয়েছে, ইউ আর গেটিং 10⁵ CFU per ml। তার মানে ব্যাকটেরিউরিয়া যে ডেফিনেশন, ইউ আর গেটিং 10⁵, কিন্তু দেয়ার ইজ নো সিমটম। কাদের হয়? এবং এটা হচ্ছে তার মানে 10⁵ CFU per ml bacteria you are getting in culture, but patient does not have any symptom of UTI। সেটাই অ্যাসিমটোম্যাটিক ব্যাকটেরিউরিয়া। অনেক এল্ডারলি পেশেন্টদের পাওয়া যায়, বা যাদের প্রলং ক্যাথেটার থাকছে তাদেরও পাওয়া যায়। এই ক্ষেত্রে যদি এল্ডারলি পেশেন্ট নন ক্যাথেটারাইজ, তাহলে কিছু ট্রিটমেন্ট দেওয়ার দরকার নেই, নিড নট বি ট্রিটেড। যে ইউরিন হয়ে গেল, স্পুটাম। স্পুটামে কি কি লাগবে?
Required materials and equipment, steps to perform the procedure, minimum number of samples required. Minimum number টা জানতেই হবে। If it is for pulmonary tuberculosis, কতগুলো minimum sample collect করা উচিত টিবির ক্ষেত্রে? At least 2. Spot and next morning. Spot and next morning. টিবির কোশ্চেন এলেও জানতে হবে spot and next morning. First morning specimen যদি next হয় তাহলে prior to eating or drinking, আচ্ছা তাকে কি গার্গেল দিয়ে মুখ ধুয়ে আসতে বলবে? Should you ask him to gargle করলেও with only water, no disinfectant gargle like chlorhexidine or betadine to be used. Normal water he can rinse or gargle, and যেটা বলতে হবে যদি কোনো false teeth থাকে, false teeth to be removed, কারণ কাছ থেকে হয়তো অ্যাসপিরেট করে ফেললো। গার্গেল উইথ ওয়াটার, গার্গেল বানানটা ভুল হয়েছে, GUR, এটা G হবে না, GUR। Cough deeply to produce a specimen of sputum into the container provided. এই কথাটা বলতে হবে, deep cough, যাতে it should not be saliva, it should not be saliva. Deeply expectorate, যে কথাটার মানে হচ্ছে deeply expectorated sputum, মেডিকেল টার্ম হচ্ছে deeply expectorated sputum। পেশেন্টকে সেটা এক্সপ্লেন করতে হবে। আবার স্পেসিমেন নেওয়ার পর স্ক্রিউ দ্য লিড। তাহলে কন্টেনার কি নেওয়া হবে? ইউরিন বা স্পুটামের ক্ষেত্রে কি কন্টেনার? স্টেরাইল স্ক্রিউ ক্যাপ কন্টেনার, স্ক্রিউ ক্যাপ স্টেরাইল কন্টেনার। তাহলে এখানে রয়েছে স্পুটাম, এই কন্টেনারটা বলতে হবে স্ক্রিউ ক্যাপ স্টেরাইল কন্টেনার। বায়োহ্যাজার্ড ব্যাগ ফর ট্রান্সপোর্ট, and gloves and apron and mask. NTP guideline, at least 2 sputum sample collected over 2 consecutive days. NTP তে কোন পেশেন্টকে টিবি টেস্ট করতে বলে? What is the clinical symptom? NTP guidelines, যে কোন পেশেন্টকে যদি থাকে তোমার কাছে কোন সিম্পটম নিয়ে এলে you will ask for a TB test. What are the symptoms when a patient comes? Number 1 হচ্ছে fever and cough for more than 2 weeks. Hemoptysis is not essential criteria. So fever with productive cough, এটা more than 2 weeks duration. So that is the NTP guideline for testing for sputum for AFB or CBNAT. তা তুমি চেস্ট এক্স-রে করাতে বলতে পারো, but this is the features: cough and fever for 2 weeks. Hemoptysis থাকতেও পারে, নাও থাকতে পারে। বায়োমেডিক্যাল ওয়েস্ট, এটা তো কি কি দেওয়া ছিল? একটা ছিল গ্লাভস। গ্লাভস কোথায় দেখেন লিখেছো তোমরা? গ্লাভস ইন হুইচ কালার্ড বিন? গ্লাভস কি কি ছিল? একটা ছিল গ্লাভ, একটা সিরিঞ্জের দুটো পার্ট আছে। হ্যাঁ, একটা গ্লাভস ছিল, হ্যাঁ না এক একটা এক এক রকম ছিল। সিরিঞ্জ, একটা ইউজড কালচার মিডিয়া, সিরিঞ্জ ছিল, আর কিছু ছিল? কটন, কটন ছিল, কোনোটাতে কটন ছিল, কোনোটাতে ইউজ মিডিয়া ছিল। আচ্ছা এবার বলো কোনটা কোথায় যাবে? কটন কোথায় যাবে? কটন ইয়েলো, গ্লাভস, gloves go in red. Any rubber and plastic item goes to red, or cotton or any anatomical waste will go to yellow. Syringe, সিরিঞ্জের দুটো পার্ট, একটা প্লাস্টিক সিরিঞ্জ, একটা নিডল, কোথায় যাবে? Plastic part will go in red and the needle will go in sharp white. Used culture media কোথায় যাবে?
কিসে যাবে? It is go in yellow. Human anatomical waste এবং animal anatomical waste, তাহলে এটা anatomical waste এর মধ্যে পড়ছে, it will go in yellow। তবে এইগুলো যে কোনো ল্যাব, এইটা জানতে হবে, খুব ভালো বললে জিজ্ঞেস করতেও পারে, যে কোনো ল্যাব ওয়েস্ট, whether it is a biochemistry lab waste or pathology lab waste or microbiology lab waste will go in yellow। কিন্তু তুমি যখন থার্ড পার্টি BMW কালেক্টরকে দিতে যাবে তার আগে ইউ হ্যাভ টু মেক ইট ডিসইনফেক্ট করতে হবে, টু ইউজ এ ডার্টি অটোক্লেভ। ডার্টি অটোক্লেভ থাকার কথা। দিস ইয়েলো ব্যাগ, এনি ল্যাবরেটরি ওয়েস্ট যাই হোক, whether it is a বায়োকেমিস্ট্রি ওয়েস্ট হোক, প্যাথোলজির ওয়েস্ট হোক, বা অন্য জায়গার ব্লাড ব্যাংকের ওয়েস্ট হোক, সব শুড বি ডিসইনফেক্টেড বাই আইদার ডার্টি অটোক্লেভ। যদি ডার্টি অটোক্লেভ না থাকে তাহলে ব্লাড স্যাম্পল কি করে ডিসইনফেক্ট করবে? ওর ক্রাইটেরিয়াতে দেওয়া আছে। যদি যেখানে তুমি স্যাম্পল এইচআইভি টেস্ট পজিটিভ নাও হতে পারে, কিন্তু তোমাকে ধরতে হবে এনি ব্লাড স্যাম্পল ইজ ইনফেক্টেড আনটিল আদারওয়াইজ প্রুভ। সব ব্লাড স্যাম্পলকে নিড টু বি ট্রিটেড অ্যাজ ইনফেক্টেড, তাহলে ওটা ইয়েলো ব্যাগে যাবে। যদি ডার্টি অটোক্লেভ না থাকে তাহলে ইউ পুট হাইপোক্লোরাইড ইনসাইড দ্য ব্লাড স্যাম্পল, দেন পুট ইট ইন ইয়েলো ব্যাগ। হাইপোক্লোরাইড দিয়ে ডিসইনফেক্ট করতে হবে, না হলে ইয়েলো ব্যাগে দিয়ে ইউ হ্যাভ টু ইউজ এ ডার্টি অর অ্যানাদার অটোক্লেভ বিফোর হ্যান্ডিং ওভার টু দ্য থার্ড পার্টি। তাহলে BMW আশা করি সবাই লিখতে পারবে। ইনফেকশন কন্ট্রোল, হ্যান্ড হাইজিন, এখানে দুটো আছে, একটা হ্যান্ড ওয়াশ আর একটা hand wash with soap. What is the difference? Hand wash with soap and hand rub. What is the difference? Hand rub আর hand wash যদি আলাদা থাকে with soap, তাহলে ডিফারেন্স কি? একটা হচ্ছে ইউজিং সোপ অ্যান্ড ওয়াটার। সোপ অ্যান্ড ওয়াটারের ডিউরেশন ইজ 40 to 60 সেকেন্ড। স্টেপসে ওটাই ডিফারেন্স। যদি সোপ অ্যান্ড ওয়াটার দিয়ে করে তাহলে ইউ রাইট দ্য ডিউরেশন ইজ 40 to 60 সেকেন্ড হ্যান্ড ওয়াশের। আর যদি হ্যান্ড রাব দিয়ে করে 20 to 40 সেকেন্ড। তাহলে হ্যান্ড রাব আর হ্যান্ড ওয়াশের অল আদার স্টেপস আর সেম এক্সেপ্ট দ্য ডিউরেশন। ওখানে তুমি সোপ নিচ্ছ আর এখানে হ্যান্ড রাব নিচ্ছ, কিন্তু ডিউরেশন ফর সোপ ইজ 40 to 60 সেকেন্ড, হ্যান্ড রাবের ক্ষেত্রে ছিল 20 to 40 সেকেন্ড। এবার বলো, আমি এটা আগেও জিজ্ঞেস করেছিলাম, when washing with soap and water is mandatory, you cannot use hand rub. What are the two conditions where you have to use the soap and water? এক নম্বর হচ্ছে when the gloves or the hand is visibly soiled, ব্লাড লেগে আছে, নোংরা লেগে আছে, visibly soiled যদি হয় তাহলে আফটার রিমুভাল অফ গ্লাভস ইউ নিড টু ওয়াশ উইথ। ভিজিবলি সয়েল যদি থাকে তাহলে সোপ ইউজ করতেই হবে। দুটো ইন্ডিকেশন, একটা হচ্ছে ভিজিবলি সয়েল যদি থাকে, সয়েল SOILED, নোংরা হয়ে থাকা, ভিজিবলি সয়েল। আর যদি কোনো পেশেন্টের ওয়ার্ডে ক্লস্ট্রিডিয়াম ডিফিসিলি ইনফেকশন থাকে, সিউডোমেমব্রেনাস কোলাইটিস or ক্লস্ট্রিডিয়াম ডিফিসিলি যদি থাকে কোনো পেশেন্টের ওয়ার্ডে, সেই ওয়ার্ডে যে হেলথ কেয়ার দিচ্ছে হ্যাভ টু ইউজ সোপ অ্যান্ড ওয়াটার। হ্যান্ড রাব কিন্তু ক্লস্ট্রিডিয়াম ডিফিসিলিতে কাজ করে না। আচ্ছা, স্টেপস গুলো সবাই কি লিখেছো? What steps you have written? এটা সোপ অ্যান্ড ওয়াটার। প্রথমে সোপ নিলে এনাফ সোপ টু কভার, পাম টু পাম, পাম ওভার ডরসাম উইথ ইন্টারলেসিং ফিঙ্গার। আচ্ছা, তার আগে এই বলতে যে একটা হচ্ছে পাম টু পাম, palm over dorsum, both side palm over dorsum, interlacing finger, তারপরে knuckle and thumb
and finally tip of the finger. So these are the steps. এটা একটু চেঞ্জ করব, এটা দেখি নিয়ে এত বেশি হয়ে গেছে। পাম ওভার পাম, ওই কটাই স্টেপ এটা বলতে হবে। সোপ নিয়ে পাম টু পাম, পাম ওভার ডরসাম, বোথ সাইড, বোথ হ্যান্ড, interlacing finger, then knuckle, thumb and tip of the finger. ওটা both same. Again, this is the steps given in WHO. এই ছবিটা you can get in net. এটা very common picture. ওটা ছবি তোলা কিছু নেই, নেট থেকে WHO hand washing step দিলে you will get the picture. So this is the proper step. Palm to palm, palm over dorsum, palm with finger, interlacing finger, knuckle, and this is thumb, and finally tip of the finger. So these are the steps for hand washing. It is same, steps are same except the duration is 20 to 40 seconds. It is 20 to 30 na likhe, 20 to 40 likhe now, 20 to 40 seconds for hand rub. Hand rub is 20 to 47, steps are same. Kono kono boy 20 to 30 লেখা আছে। Same steps, 5 movements. What are the 5 movements of hand hygiene? 5 movements কিন্তু যেভাবে পাঁচ দেয়া আছে সেভাবেই বলতে হবে। What are the 5 movements? First হচ্ছে before touching any patient, before doing any aseptic procedure, after doing any aseptic procedure, and after touching the patient, and after touching patient surroundings. So what are the 5 points? First moment is before touching a patient, before any aseptic procedure, after a aseptic procedure or fluid exposure যদি থাকে, after touching a patient, and after touching patient surroundings. So these are the 5 moments. What are the 5 moments of hand hygiene? What are the 5 moments or critical moments of hand hygiene? These are the critical moments. 5 moments of hand hygiene. হয় তোমাদের হ্যান্ড ওয়াশের স্টেপ থাকবে, নয় 5 মোমেন্টস থাকবে। এইটা মাস্ট কোশ্চেন, এইটা আর বায়োমেডিক্যাল ওয়েস্ট এই দুটো থাকবেই। These are the 5 moments. Before touching a patient, before touching a patient, before touching a patient, before doing any aseptic procedure, after doing any aseptic procedure, after touching a patient, after touching patient surroundings. Surroundings মানে বেড হাত দিচ্ছ, অন্য বিপি মেশিন বা বিএসটি তে হাত দিচ্ছ, যা কিছু everything is patient surrounding. That is after. These are the 5 moments. This is also mentioned as WHO. Identification. এইটা ছিল a 21 male presented with urethral discharge for last 5 days. এইটা স্লাইড আমাদের আছে, সুতরাং এই কোশ্চেনটা আসতেই পারে, ধরে রাখো। You have got এইটা হচ্ছে কি হবে? Urethral discharge, male patient, Gramsen smear, microscope দেওয়া আছে, identify the organism. কি হবে? এটা হচ্ছে নন গনোকক্কাল নয়, গ্রাম নেগেটিভ ডিপ্লোকক্কাই তো আছে। It is gram negative diplococci is gonococcus, suggestive of gonococcus. So identify the organism, Neisseria gonorrhoeae. যদি অর্গানিজম বলা থাকে তাহলে নাইজেরিয়া গনোরি লিখতে হবে, যদি ক্লিনিক্যাল কন্ডিশন লেখা থাকে তাহলে গনোরিয়া লিখতে হবে, সাসপেক্টেড গনোরিয়া। 2 points in favor of your identification. দুটো পয়েন্ট কি লিখবে? One is gram negative diplococci, আর সেকেন্ড কি? দেখো সবকটাই একটা সেলের মধ্যে আছে, they are intracellular. এইগুলো ক্ষেত্রে সবই সেলের মধ্যে থাকে, তাহলে ইন্ট্রাসেলুলার একটা পয়েন্ট, গ্রাম নেগেটিভ ডিপ্লোকক্কাই হচ্ছে সেকেন্ড পয়েন্ট। আদার টেস্ট কি করা যেতে পারে? যে কোনো ব্যাকটেরিয়া আদার টেস্ট হচ্ছে কালচার আর পিসিআর, বা যদি অ্যান্টিজেন ডিটেক্ট করা যায় কারোর খুব রেয়ারলি।
কালচার এন্ড দুটো টেস্ট লিখতে বলেছে, কালচার অ্যান্ড নিউক্লিক অ্যাসিড অ্যাম্প্লিফিকেশন টেস্ট বা পিসিআর, এই দুটোই লিখতে হবে। কালচার অ্যান্ড সেন্সিটিভিটি, কালচার লিখলে কালচার অ্যান্ড সেন্সিটিভিটি লিখবে, একমাত্র যে ব্যাকটেরিয়াগুলো কালচার করা যায় না সেগুলোতে কালচার লিখে দিও না, যেমন সিফিলিস কালচার করা যায় না, যেমন লেপ্রোসি কালচার করা যায় না, এইগুলোর ক্ষেত্রে কিন্তু যেমন রিকেটশিয়া ফট করে কালচার করা যায় না, সেইগুলো কিন্তু কালচার লেগে যায়। বাকি ব্যাকটেরিয়া যদি আদার টেস্ট করে তাহলে একটা কালচার আর একটা পিসিআর। হোয়াট ইজ দ্য ড্রাগ অফ চয়েস? এখন what is ICMR guideline for the drug of choice is injectable ceftriaxone. যদি injectable ceftriaxone নেবার জায়গা না থাকে তাহলে থার্ড আর ফোর্থ জেনারেশন সেফালোস্পোরিন যেটা ওরাল পাওয়া যায়, সেফিক্সিম দেওয়া যেতে পারে, সেফিক্সিম অথবা সেফট্রাক্সোনই দেওয়া হয়। সো নাইজেরিয়া গনোরি কি দেওয়া আছে? গ্রাম নেগেটিভ ডিপ্লোকক্কাই ইন্ট্রাসেলুলার, কালচার সেন্সিটিভিটি অ্যান্ড নিউক্লিক অ্যাসিড অ্যাম্প্লিফিকেশন টেস্ট, সেফট্রাক্সোন অর থার্ড জেনারেশন সেফালোস্পোরিন। এখন সেফট্রাক্সোনই দেওয়া হচ্ছে। সো ড্রাগ অফ চয়েস এখন নাইজেরিয়া গনোরির ক্ষেত্রে সেফট্রাক্সোন। আচ্ছা, এইটা স্লাইডটা দেওয়া হয়নি, কোশ্চেনটা দেওয়া ছিল। Slide of peripheral blood in a patient admitted with fever and chill along with altered consciousness. যখনই প্লাজমোডিয়াম ফ্যালসিফেরাম ম্যালেরিয়ার ক্ষেত্রে ফ্যালসিফেরাম ম্যালেরিয়ার একটা পয়েন্ট তোমাদের দেওয়া থাকবে, তোমাদের লেভেলে শুধু ফিভার এন্ড রাইগার দুটো নাও দিতে পারে, একটা দেওয়া থাকবে অন্তত অস্পিতে। যদি লস অফ কনসাসনেস মানে পয়েন্ট টুয়ার্ড সেরিব্রাল ম্যালেরিয়া, তার মানে ওটা প্লাজমোডিয়াম ফ্যালসিফেরাম হবে। আর যেগুলোতে কনসাসনেস লস থাকছে না, পেশেন্ট আদারওয়াইজ কনসাস, শুধু ফিভার এন্ড চিল এন্ড রাইগার, সেটা অস্পিতে ভাইভ্যাক্স হিসেবেই দেওয়া আছে। ওইভাবেই আমরা we are prepared like that. So identify the organism. এখানে কি আছে? What is this? এই স্লাইডটাও আমাদের আছে। This is gametocyte of falciparum. 2 points in favor and any other test. তাহলে any other test কি হবে? যদি থিন স্মিয়ার হয় থিক স্মিয়ার লিখতে পারো, আর হচ্ছে ম্যালেরিয়া প্যারাসাইট ডুয়েল অ্যান্টিজেন লিখতে হবে, বা পিসিআর লিখতে হবে, বা পিসিআর অনেক পরে, ম্যালেরিয়াতে পিসিআর সাধারণত খুব একটা ওয়েস্ট বেঙ্গলে হয়ই না। কোয়ান্টিটেটিভ বাফি কোড, কোয়ান্টিটেটিভ বাফি কোড আর ম্যালেরিয়া প্যারাসাইট ডুয়েল অ্যান্টিজেন, দিজ আর দ্য 2 আদার টেস্ট। ম্যালেরিয়া প্যারাসাইট ডুয়েল অ্যান্টিজেনে কি কি অ্যান্টিজেন টেস্ট করা হয়? সো গ্যামেটোসাইট অফ প্লাজমোডিয়াম ফ্যালসিফেরাম, বা কেউ যদি কিছু আইডেন্টিফাই না করতে পারে, রাইট ম্যালেরিয়া প্যারাসাইট, দুটো লিখে দিয়ে এসো না। গতবারে আমি খাতা দেখেছিলাম অস্পির, ভাইভ্যাক্স, ফ্যালসিফেরাম সব লিখে দিয়েছে, দুটো লিখে দিলে কিন্তু হবে না। যদি অন্তত হাফ নম্বরও পেতে গেলে রাইট ম্যালেরিয়া প্যারাসাইট ইফ ইউ ক্যানট আইডেন্টিফাই, যদি আইডেন্টিফাই না করতে পারো অন্তত ম্যালেরিয়া প্যারাসাইট লিখো। কিন্তু ভাইভ্যাক্সের সিজন এবং ফ্যালসিফেরামের গ্যামেটোসাইট একই স্লাইডে দেখছো, ডোন্ট রাইট দ্যাট। এটা ব্যানানা শেপের গ্যামেটোসাইট বা মাল্টিপল রিং যদি থাকে তাহলে সিঙ্গেল আরবিসিতে এখানে ব্যানানা শেপের গ্যামেটোসাইট আছে, আর কিছু নেই বলে ব্যানানা শেপের গ্যামেটোসাইট লিখলেই নম্বর দিয়ে দেওয়া হবে। যদি ফ্যালসিফেরামের রিং জোগাড় করা যায় তাহলে ফ্যালসিফেরামের রিং দেওয়া হবে। এখন ফ্যালসিফেরামের রিং আমাদের কাছে নেই, গ্যামেটোসাইটটাই আছে। আর কি টেস্ট? কোয়ান্টিটেটিভ বাফি কোড, ম্যালেরিয়া প্যারাসাইট ডুয়েল অ্যান্টিজেন, এই দুটো টেস্টের নামই লিখতে হবে। থিনস্মিয়ার ছাড়া এই দুটোই টেস্ট। এবার হচ্ছে ডুয়েল অ্যান্টিজেনে কি কি অ্যান্টিজেন থাকে? ডুয়েল অ্যান্টিজেনে কি কি অ্যান্টিজেন থাকে? দুটো তো অ্যান্টিজেন থাকে, একটা আমাদের এখানে দুটো কমন হচ্ছে ফ্যালসিফেরাম আর ভাইভ্যাক্স, তাই তো? ফ্যালসিফেরাম এন্ড ভাইভ্যাক্স, ভাইভ্যাক্সের জন্য থাকে এলডিএইচ আর HRP2, হিস্টিডিন রিচ প্রোটিন 2। এটা ম্যালেরিয়ার কোশ্চেন হলেও লাগবে, এমনি শর্ট নোটে আসতে পারে। সো HRP2 or histidine rich protein 2 and LDH। LDH আমাদের এখানে যেহেতু ভাইভ্যাক্সটাই বেশি পাওয়া যায় বলে ভাইভ্যাক্সকে দ্যাট ইজ এ প্যান ম্যালেরিয়াল LDH। অন্য ভাইভ্যাক্সের থেকেও ম্যালেরিয়ার LDH পজিটিভ হওয়ার কথা থিওরিটিক্যালি, বাট ইউ টেল যে ভাইভ্যাক্সের জন্য LDH and ফ্যালসিফেরামের জন্য we use the HRP2 antigen। কি টেস্ট করা হয়? What is the form? সাধারণত ইমিউনোক্রোমাটোগ্রাফি or lateral flow পাওয়া যায়।
ল্যাটারাল ফ্লো অর ইমিউনোক্রোমাটোগ্রাফিক টেস্ট করা হয়। এইটা দিস ইজ এ সিজন অফ ভাইভ্যাক্স ছিল, এই স্লাইডটা দেওয়া ছিল। পেরিফেরাল ব্লাড বিয়ার অ্যাডমিটেড উইথ ফিভার এন্ড চিল এন্ড রাইগার। এখানে কিন্তু আনকনসিয়াসনেস দেওয়া নেই, আনকনসিয়াসনেস দেওয়া নেই, তাহলে ইট পয়েন্ট টুয়ার্ডস ভাইভ্যাক্স। কি হবে? সিজন অফ প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স। যদি ফুল অ্যান্সার লিখতে হয় তাহলে সিজন অফ প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স। আমি আগের দিন লাস্টের দিকে ফোকাস করে দেখিয়েছিলাম যে কোনটা সিজন। প্রথমের দিকে তো গিয়ে দেখলাম সব সরিয়ে দিয়েছে, কিছু লোক তো ফাঁকা স্লাইড থেকে চলে গেছে। So this is the season, এই সেম স্লাইড ইজ দেয়ার উইথ আস, সুতরাং এইটা থাকতে পারে সিজন অফ প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স। 2 points in favor আর 2 other tests। 2 points in favor, either season, এটা সিজন দেওয়া আছে, ট্রোপোজয়েড হলে সিঙ্গেল রিং ফর্ম থাকবে, সবগুলোই দেওয়া আছে যেহেতু ইট এনি ওয়ান ক্যান বি গিভেন। প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স তোমাদের প্রথম পয়েন্ট, ইউ শুড লুক অ্যাট দ্য হিস্ট্রি। হিস্ট্রি দেখবে, ফিভার উইথ চিল অ্যান্ড রাইগার, যদি লস অফ কনসাসনেস থাকে তাহলে পয়েন্ট টুয়ার্ডস এ ফ্যালসিফেরাম, যদি লস অফ কনসাসনেস না থাকে পয়েন্ট টুয়ার্ডস ভাইভ্যাক্স। এটা তোমাদের থিওরিতেও সেম ভ্যালিড। আর যদি থিওরিতে লস অফ কনসাসনেস না দেয় তাহলে ইউ হ্যাভ টু মেনশন অল 5 স্পিসিস। যদি লস অফ কনসাসনেস না দেওয়া থাকে তাহলে কিন্তু 5টা স্পিসিসই মেনশন করতে হবে। অল 5 স্পিসিস ইউ হ্যাভ টু মেনশন ইন থিওরি। শুধু ফিভার উইথ চিল এন্ড রাইগার উইথ মাইল্ড স্প্লেনোমেগালি যদি এই সিমটম নিয়ে প্রেজেন্ট করে, একটু আমি জানি না অদ্ভুত ব্লাড দেবে না, একটু অ্যাসিডোসিস থাকতে পারে, একটু হিমোলিটিক জন্ডিস হতে পারে, দিস মে বি দ্য ফিচার্স। তাদের কি কি ফিচার্স হতে পারে? ফিভার, চিল অ্যান্ড রাইগার, মাইল্ড হিমোলিটিক জন্ডিস হতে পারে, যদি এবিজি করা হয় অ্যাসিডোসিস পাওয়া যাবে। সো দিজ আর দ্য পয়েন্ট ইন ফেভার অফ ম্যালেরিয়া। এবং সেই ক্ষেত্রে যদি নো লস অফ কনসাসনেস, দেন রাইট অল দ্য 5 স্পিসিস অফ ম্যালেরিয়া। আর আদার 2 টেস্ট, কোয়ান্টিটেটিভ বাফি কোড অ্যান্ড ম্যালেরিয়া প্যারাসাইট ডুয়েল অ্যান্টিজেন। আচ্ছা, এই স্লাইডটা যেটা ম্যাডাম দিয়ে গেছেন, আই ডিডন্ট ফাইন্ড এনি মাইক্রোফাইলেরিয়া, ওই জন্য তোমাদের দেখাতে পারা গেল না। দেখি ওটা যদি আনা যায় তাহলে মাইক্রোফাইলেরিয়া ক্যান বি গিভেন। হ্যাঁ, দেখানো হয়নি, তবে ছবি দেওয়া থাকলে ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড এটা কি। প্যারাসাইট অ্যান্ড ফর্ম অফ দ্য প্যারাসাইট শোন ইন দ্য স্টেন ফটোগ্রাফ, 4 ক্লিনিক্যাল সিমটম, নেম দ্য ভেক্টর, হুইচ ড্রাগ ইজ ইউজড অ্যাজ এ প্রোভোকেটিভ টেস্ট। তাহলে প্যারাসাইটটা কি হবে? ফাইলেরিয়া বলে কোনো প্যারাসাইট আছে কি? আইদার ইউচেরিয়া ব্যাংক্রপ্টি অর ব্রুজিয়া ম্যালাই লিখতে হবে। ইউচেরিয়া ব্যাংক্রপ্টি অর ব্রুজিয়া ম্যালাই লিখতে হবে। তাহলে আর কোন ফর্মটা এটা? মাইক্রোফাইলেরিয়াটা হুইচ ফর্ম? ইট ইজ a larval form। লার্ভাল ফর্ম হচ্ছে হবে, লার্ভাল ফর্মই লিখতে হবে। আর হচ্ছে এটা লিখতে হবে মাইক্রোফাইলেরিয়া অফ ইউচেরিয়া ব্যাংক্রপ্টি। ইউচেরিয়া ব্যাংক্রপ্টি আর ব্রুজিয়া ম্যালাইয়ের মধ্যে হোয়াট ইজ দ্য মেন ডিফারেন্স? এই দুটো মাইক্রোফাইলেরিয়ার মধ্যে মেন ডিফারেন্স কি? ইট ক্যান বি আস্কড ইন দ্য ওরাল অলসো, যে মাইক্রোফাইলেরিয়া যদি তুমি পেয়েছো তাহলে তুমি ইউচেরিয়া ব্যাংক্রপ্টি এন্ড ব্রুজিয়া ম্যালাই হাউ উইল ইউ ডিফারেন্সিয়েট? এখানে এই যে টেলটা দেখা যাচ্ছে, টেলে কোনো নিউক্লিয়াই নেই। ব্রুজিয়া ম্যালাইয়ের ক্ষেত্রে টেলে দুটো নিউক্লিয়াস থাকে। টেল ইজ ফ্রি ইন কেস অফ ইউচেরিয়া ব্যাংক্রপ্টি এন্ড দেয়ার ইজ 2 নিউক্লিয়াস ইন কেস অফ ব্রুজিয়া ম্যালাই। তোমরা যদি এতটা না লিখতে পারো, যে কোনো একটা লিখলেই, আমরা আপাতত ঠিক করি তোমরা ইউচেরিয়া ব্রুজিয়া যে কোনো একটা লিখলেই নাম্বার দিয়ে দেওয়া হবে, কিন্তু যে কোনো একটা লিখতে হবে, ফাইলেরিয়া লিখে দিলে হবে না। তো কি লিখতে হবে? মাইক্রোফাইলেরিয়া অফ ইউচেরিয়া ব্যাংক্রপ্টি। মাইক্রোফাইলেরিয়া লিখতে হবে, মাইক্রোফাইলেরিয়া। সো মাইক্রোফাইলেরিয়া অফ ইউচেরিয়া ব্যাংক্রপ্টি লার্ভাল ফর্ম। এটা লার্ভাল ফর্ম, এই কথাটা অনেকে বার ওরালে জিজ্ঞেস করে
কি কি ফিচার্স হতে পারে? ফিভার, লিম্ফ্যাঞ্জাইটিস, এলিফ্যান্টিয়াসিস, হাইড্রোসিল, কাইলিউরিয়া। এনি ফোর, চারটের মধ্যে যেটা তোমাদের পছন্দ হয়, এনি ফোর ইউ ক্যান মেনশন। দিস আর দ্য ফোর সিমটমস অফ ফাইলেরিয়াসিস। এর কিউলেক্স, কিউলেক্স হচ্ছে ভেক্টর, এটা কিউলেক্স এর স্পিসিস দেওয়া হয়েছে। ইভেন ইফ ইউ ডোন্ট রাইট স্পিসিস, অন্তত রাইট দ্য কিউলেক্স মসকিটো, অন্য মসকিটো লিখে দিও না। কিউলেক্স শুড বি রিটেন। কিউলেক্স ট্রাইটোরিনকাস আছে, এখানে একটা দেওয়া আছে। আচ্ছা, ডিইসি প্রোভোকেশন টেস্ট। ডিইসি প্রোভোকেশন টেস্ট কেন? মাইক্রোফ্যারিয়ার ব্লাড ইউজুয়ালি কখন কালেক্ট করা হয়? বিটুইন 10 PM to 2 AM, নকটার্নাল পিরিয়ডিসিটি। বেশিরভাগ ফাইলেরিয়াল ওয়ার্ম হ্যাজ নকটার্নাল পিরিয়ডিসিটি। কিন্তু যে পেশেন্ট শুধু ওপিডিতে আসছে, তাকে তুমি রাত্রিবেলা ভর্তি করে রাখতে পারো না শুধু টেস্টের জন্য। দেন ইউ হ্যাভ টু গিভ এ ডিইসি। তার 1 ঘন্টা কি 2 ঘন্টার মধ্যে ইউ হ্যাভ টু কালেক্ট দ্য ব্লাড। ডিইসি প্রোভোকেশন টেস্ট, ডিইসি দেবার 1 ঘন্টা পর ইউ কালেক্ট দ্য ব্লাড, দ্যাট ইজ ডিইসি প্রোভোকেশন টেস্ট। আচ্ছা, তোমরা ফাইলেরিয়ার কোনো পেশেন্ট ওপিডিতে তোমরা গেছো, ফাইলেরিয়া পেশেন্টকে দেখবে ডিইসির সাথে ডক্সিসাইক্লিনও দেয়। কেন? যে কোনো পেশেন্টকে যখন ডিইসি দেয়, ডিইসি তো ফর 14 to 21 days। আগেকার 21 days ছিল, এখন অনেক বইতে দেখছি 12-14 daysও লিখেছে। ইউজুয়ালি ইট ইজ গিভেন ফর 21 days ডিইসি, তার সাথে ডক্সিসাইক্লিন দেওয়া হয়। এটা তোমাদের প্যারাসাইটের বইতে লেখা আছে কিনা জানি না। দেয়ার ইজ এ ব্যাকটেরিয়া কল উলব্যাচিয়া, WOLBACHIA। এই ব্যাকটেরিয়াটা সুপার সেকেন্ডারি ইনফেকশন হয় ইন কেস অফ ফাইলেরিয়া। তাই জন্য এটা মনে পড়লো বলে বলে দিলাম। ওরালে ধরতে পারে। এই ব্যাকটেরিয়াটা সুপার ইনফেকশন থাকে ইন সেকেন্ডারি ইনফেকশন ইন কেস অফ ফাইলেরিয়াল ডিজিজ, সেই জন্য ডক্সিসাইক্লিন দেওয়া হয়। আচ্ছা, এই কোশ্চেনটা 45-year-old woman underwent bilateral lung transplant, developed fever, respiratory failure, gram stain of the lung tissue of the biopsy shown. কি আছে এটা? কি, what do you expect? আচ্ছা, এটা বার্ডিং ইসেল আর সিউডো হাইপি আছে। বার্ডিং ইসেল এন্ড সিউডো হাইপি আছে, তার মানে ক্যান্ডিডা ইনফেকশন। সো দিস ইজ আ ক্যান্ডিডা ইনফেকশন। ক্যান্ডিডার অন্য কোশ্চেনও আছে। এই কোশ্চেন ছাড়াও ডায়াবেটিক কোনো পেশেন্টের ক্যান্ডিডা ইনফেকশন বা এইচআইভি পেশেন্টদের ক্যান্ডিডা ইনফেকশন, সেখান থেকেও কোশ্চেন থাকতে পারে। এবং ক্যান্ডিডা কিন্তু স্লাইডে ফোকাস করা থাকবে, এই এতে থাকবে না, মাইক্রোস্কোপেই ফোকাস করা থাকবে। ক্যান্ডিডার একটা কোশ্চেন থাকবে। ক্যান্ডিডা বা ফাঙ্গাসের মধ্যে 3টে ফাঙ্গাস তোমাদের জানতেই হবে। ওয়ান ইজ ক্যান্ডিডা, একটা অ্যাসপারজিলাস, আর একটা ডার্মাটোফাইটস। যদি অস্পিতে বা কোনো জায়গায় তোমাদের, এবং এই 3টের বাইরে খুব একটা ধরবে না। এখন তোমাদের লেভেলে এখন পিট্রিয়াসিস ভার্সিকালার ম্যালাসেজিয়া কি করে কালচার করা হয়, এটা ধরবে না যদি তুমি এসডিএই না বলতে পারো। তাহলে এটা কি হবে? হোয়াট টেস্ট ক্যান বি ডান ফার্দার কনফার্মেশন। আচ্ছা, ক্যান্ডিডা ফার্দার কি করে কনফার্ম করা যায়? এর ক্ষেত্রে আয়দার যদি ব্লাড কালচার করো, ভাইটেকেও ক্যান্ডিডা ডিটেক্ট করা যেতে পারে। ক্যান্ডিডিমিয়াতে হতে পারে কালচার, যে কোনো ফাঙ্গাসে কালচার একটা পার্ট, অ্যান্ড আর অ্যান্টিজেন টেস্ট বা কিছু মার্কার আছে দ্যাট ক্যান বি টেস্টেড। তাহলে নেম দ্য মোস্ট কমন টাইপ। কমন টাইপ কি? এটা দেখো, কন্ট্রোভার্সি আছে। ইউ ক্যান টেল ক্যান্ডিডা অ্যালবিকান্স, ইউ ক্যান টেল নন অ্যালবিকান্স ক্যান্ডিডা। বেটার টু রাইট ক্যান্ডিডা অ্যালবিকান্স ইন ইউর লেভেল। নন অ্যালবিকান্স ক্যান্ডিডা হলে আর নন অ্যালবিকান্স ক্যান্ডিডা সম্বন্ধে যে অস্পির খাতা দেখবে ভাই জিজ্ঞেস করতে পারে যে আর নন অ্যালবিকান্স ক্যান্ডিডা কি কি, আর কি ড্রাগ দেওয়া হয়। কি অ্যাজল ড্রাগ? এখন ক্যান্ডিডিমিয়া, এই পেশেন্টের ক্যান্ডিডিমিয়া আছে, ইমিউনোসাপ্রেসিভ থেরাপি। ক্যান্ডিডার ক্ষেত্রে এখন গাইডলাইন হচ্ছে অ্যাজলস আর রেজিস্ট্যান্ট। ক্যান্ডিডিমিয়া হলে প্রথম ক্ষেত্রেই ইউ হ্যাভ টু গিভ ক্যাসপোফাঙ্গিন ইকিনোক্যান্ডিন গ্রুপ অফ ড্রাগ।
আগের দিন তো আমি বোধহয় বলেছিলাম এতে ডিউরিং ইকিনোক্যান্ডিনস দেওয়া হয়। আগের দিন অ্যান্টিফাঙ্গাল ড্রাগ পড়ানোর সময় আমি বলেছিলাম ইকিনোক্যান্ডিনস দেওয়া হয়। এটা হচ্ছে আয়দার ক্যাস্কোফাঙ্গিন অর মিকাফাঙ্গিন। তোমাদের ক্ষেত্রে হয়তো অ্যাজল লিখলেও নম্বর দিয়ে দেওয়া হবে, বাট হোয়েন ইট ইজ ক্যান্ডিডিমিয়া বা সিস্টেমিক ক্যান্ডিডাল ইনফেকশন তাহলে কিন্তু অ্যাজলস এখন আর ফার্স্ট চয়েস অফ ড্রাগ নয়, ইকিনোক্যান্ডিনস আর দ্য ফার্স্ট চয়েস অফ ড্রাগ। এবং এটার ফার্মাসিউটিক্যালস কোম্পানি আর অলসো প্রমোটিং অলসো, কারণ এর এক একটা ইনজেকশনের দাম ওয়াজ ইনিশিয়ালি 14,000। So candines were costly. আচ্ছা, budding is cell resembling candida species, culture and germ tube test. Culture কিসে করবে? Saboret dextrozagar or Saboret dextrozagar with chloramphenicol. নেক্সট হচ্ছে ক্যান্ডিডা অ্যালবিক্যান্স, এখানে কমন। যদি অ্যাজল লেখো তাহলে ফ্লুকোনাজল বা ইট্রোকোনাজল। ইকিনোক্যান্ডিন যদি সিস্টেমিক ক্যান্ডিডাল ইনফেকশন থাকে, you mention the echinocandins are the drug of choice for systemic candidal infection. যদি ক্যান্ডিডা সিস্টেমিক ইনফেকশন থাকে বা ক্যান্ডিডিমিয়া থাকে তাহলে you have to use the echinocandins. অ্যাজলের মধ্যে ফ্লুকোনাজল বা ইট্রাকোনাজল। এমনি যেগুলো তোমার এখনো ইট্রাকোনাজল দেওয়া হয়, যেগুলো তোমার ইসোফেজিয়াল ক্যান্ডিডিয়াসিস বা ভ্যাজিনাল ক্যান্ডিডিয়াসিস, এইগুলোর ক্ষেত্রে ইউ ক্যান ইউজ ফ্লুকোনাজল অর ইট্রাকোনাজল। ডোজ তোমাদের জিজ্ঞেস করবে না, ফার্মাতে তোমাদের বলবে। Now what is this picture was also there. A 15-year-old girl recently diagnosed as acute leukemia developed prolonged granulocytopenia and refractory fever for 14 days. And pulmonary signs and symptoms of pneumonia, lung biopsy showed below. What is the clinical condition? What tests can be done? Further, what agents can be used? Eita ki ache? This is fungal hyphae এবং branch hyphae. Branch hyphae. এগুলো ব্রাঞ্চিং আছে। ব্রাঞ্চ hyphae হলে what is the common organism? তোমাদের লেভেলে what is the common organism? Aspergillus is the commonest organism. যদি ব্রাঞ্চ চেন হাইফি থাকে, ব্রাঞ্চ চেন হাইফি থাকলে Aspergillus is the commonest organism। তাহলে ক্লিনিক্যাল কন্ডিশন কি? দু রকম জিনিস হতে পারে। একটা হতে পারে পালমোনারি অ্যাসপারজিলোসিস, আরেকটা তোমাদের যেরকম কোশ্চেন আছে ABPA, অ্যালার্জিক ব্রঙ্কোপালমোনারি অ্যাসপারজিলোসিস। তাহলে স্ট্রাকচারাল ড্যামেজ কম, বাট দেয়ার আর সিমটম অ্যান্ড ইওসিনোফিলিয়া and serum IgE, all three are raised. Eosinophil বেড়ে যাবে, serum IgE বেড়ে যাবে, পেশেন্টের ব্রিদিং ডিস্ট্রেস প্রচুর থাকবে এবং স্ট্রাকচারাল চেঞ্জ কম থাকবে লাংসে। দ্যাট ইজ অ্যালার্জিক ব্রঙ্কোপালমোনারি অ্যাসপারজিলোসিস। ABPA কিন্তু আগেও শর্ট নোট এসছে। ABPA ইউ শুড নো। আর দিস ইজ আ কেস অফ পালমোনারি অ্যাসপারজিলোসিস। আর কি টেস্ট করা যায়? ফাঙ্গাসের ক্ষেত্রে সেই একই, ইউ ডু এ culture with Saboret dextrozagar or SDCA। আর কি করা যেতে পারে? কি অ্যাসে করা হয়? আর 1,3 বিটা ডি গ্লুকান কোনটায় করা হয়? ক্যান্ডিডাতে মোর কমন 1,3 বিটা ডি গ্লুকান মার্কার। এর ক্ষেত্রে গ্যালাক্টোম্যানন হচ্ছে মার্কার ফর অ্যাসপারজিলাস। পালমোনারি অ্যাসপারজিলোসিস কালচার ইন SDA, গ্যালাক্টোম্যানন আছে। অ্যাজল অ্যান্ড অ্যাম্পোটেরিসিন বি, এখনো এখানে অ্যাজলের জায়গায় অ্যাম্পোটেরিসিন বি দেওয়া হয়। পালমোনারি অ্যাসপারজিলোসিস, তাহলে দুটো ডিফারেন্স জানতে হবে। পালমোনারি অ্যাসপারজিলোসিস আর ABPA দুটোই শর্ট নোট আসতে পারে। ABPA তে কিন্তু অ্যালার্জিক সিমটমস আর মোর, ইওসিনোফিলিয়া মোর, সিরাম IgE বাড়ে, চেস্টে করলে প্রচুর রংটাই পাবে, বাট এরকম নিউমোনিয়া থাকবে না বা অ্যাসপারজিলাস আইসোলেট করা যাবে না। আচ্ছা, এইটা হচ্ছে what is your clinical diagnosis? 3 genera of fungi
Tests likely to help in the diagnosis. Which layer of the skin gets affected? Clinical diagnosis key? It is a ringworm or tinea corporis. Tinea corporis is the scientific name of the skin infection. যদি এটা বিভিন্ন এরিয়ায় যেহেতু স্কিনে হয়েছে টিনিয়া কর্পোরিস, যদি নেলে হয় তাহলে আলাদা নাম, যদি টিনিয়া গ্রয়েনে হয় তাহলে একরকম নাম, যদি নেলে হয় তাহলে একরকম নাম, যদি হেয়ারে হয় একরকম নাম। সো স্কিন ইট ইজ টিনিয়া কর্পোরিস। আচ্ছা, 3 জেনারা কি কি হয়? ট্রাইকোফাইটন, মাইক্রোস্পোরাম আর এপিডার্মোফাইটন। তার মধ্যে কোনটা কোন তিনটে জিনিস হয়? একটা স্কিন, একটা হেয়ার, নেল। ট্রাই মানে ও তিনটে ইনভলভ করে, এম নট ফর এন। মাইক্রোস্পোরাম সাধারণত নেল ইনভলভ করে না, আর এপিডার্মোফাইটন কোনটা ইনভলভ করে না? হেয়ার ইনভলভ করে না। সো দিস আর দ্য 3 ডার্মাটোফাইট। আচ্ছা, কি কি টেস্ট? একটা তো স্কিন স্ক্রেপিং দিয়ে ইউ ক্যান ডু এ কেওএইচ স্মিয়ার, ইউ ক্যান ডু এ কালচার ইন এসডিএ, আর কালচারের পর যদি গ্রোথ আসে ইউ ক্যান ডু এ ল্যাক্টোফেনল কটন ব্লু স্টেনিং আর পিসিআর। পিসিআর সাধারণত কেউ করে না, সেন্সিটিভিটি অনেক জায়গায় করা হচ্ছে। হুইচ লেয়ার অফ দ্য স্কিন? কোন লেয়ারটা ইনভলভ করে? কেরাটিন লেয়ারটা ইনভলভ করে, যার জন্যই এ দিতে হয়, কেওএইচ দিতে হয় ফর ডিসলভিং অফ কেরাটিন। So superficial keratin layer, tinea corporis or dermatophytes, trichophyton, epidermophyton, microsporum, KOH preparation, fungal culture and skin scraping এর KOH। আচ্ছা, ডায়াগনোসিস। আচ্ছা, এটা তো সবাই বলতে পারবে। 12 year old, তার ভিরাল টেস্ট করা হয়েছে, কি পজিটিভ আছে। এর ডায়াগনোসিস হচ্ছে এন্টেরিক ফিভার। পজিটিভ এজেন্ট এই ক্ষেত্রে কি বলো? কোনটা পজিটিভ আছে? টিএইচ আর টিও পজিটিভ আছে। তাহলে কি হবে? সালমোনেলা টাইফি হবে। ঠিক আছে, এটাও পাল্টে অন্য দেওয়া যেতে পারে। ইউ শুড নো অল দিস। তাহলে পজিটিভ এজেন্ট এই ক্ষেত্রে সালমোনেলা টাইফি। হোয়াট টেস্ট উইল ইউ পারফর্ম ফর ডায়াগনোসিস? ব্লাড কালচার অ্যান্ড ভিডাল, দুটোই লিখে রাখবে। যে উইক লেখা থাকবে ডিউরেশন দেখে লিখবে। এখানে 7 দিনের জ্বর আছে, তাহলে একদম বর্ডার লাইন, ইউ ক্যান রাইট ব্লাড কালচার অ্যান্ড ভিডাল অর টাইফি আইজিএম। এই তিনটে টেস্টের মধ্যে যে কোনো টেস্ট ক্যান বি ডান। হাউ উইল ইউ ডায়াগনোজ দ্য ক্যারিয়ার স্টেট? কার? অ্যান্টিবডি টাইটার 1:80 ওপরে হতে হবে। ডাইলিউশন শুড বি মোর ইস টু 180 হচ্ছে ওর ক্ষেত্রে। আচ্ছা, ওটা লিখে রাখো, ও মোর দ্যান 1:80 বেশি থাকতে হবে ডাইলিউশন, আর এইচ মোর দ্যান 1:160, তবেই পজিটিভ। 1:80 and 1:160। এখানে দেখো 160, তো এটা পজিটিভ দেখানো আছে। 1:320 এইচটা সবসময় বেশি দেখানো আছে। তাহলে এইচ হচ্ছে, দিস ইজ কল্ড এন্ডেমিক টাইটার। 1:80 হচ্ছে ফর ও অ্যান্টিজেন and 1:160 for H. So these are the two endemic titer. আচ্ছা, ক্যারিয়ার কি করে ডিটেক্ট করবে? ক্যারিয়ার ডিটেক্ট করতে গেলে কি করা হয়? either you do a urine or stool culture or antibody to VI antigen. VI antigen এর against antibody test করতে হবে। So either enteric fever, salmonella typhi, blood culture, stool culture, urine culture, typhi dot, viral তো দেওয়া আছে বলে viral আদার টেস্ট দেয়নি। অ্যান্টিবডি এগেন্স্ট VI অ্যান্টিজেন এর সাথে যেগুলো হয় সেটা হচ্ছে ইউরিন কালচার অ্যান্ড স্টুল কালচার। অল কারোর গল ব্লাডারে স্টোর করে, কোথায় স্টোর থাকে? গল ব্লাডারে থাকে। সুতরাং বাইলকেও যদি কেউ এ করা যায় তাহলে অ্যাটলিস্ট ইউ মেনশন স্টুল অ্যান্ড ইউরিন কালচার অ্যালং উইথ VI অ্যান্টিজেন, মানে ফর ওরাল। টাইফি ওরাল হচ্ছে ভ্যাকসিন, টাইফি ওরাল হচ্ছে ভ্যাকসিন ইউজড ইন দিস। আচ্ছা, হাই গ্রেড ফিভার, সিভিয়ার জয়েন্ট পেন, রেট্রো অরবিটাল হেডেক, petechial rash. What is the provisional diagnosis?
So it is dengue. ডেঙ্গু আর সিভিয়ার ডেঙ্গু এখন এই দুটোই টার্ম হয়েছে, আগে টার্ম ছিল ডেঙ্গু হেমারেজিক ফিভার এবং ডেঙ্গু শক সিনড্রোম। এগুলো একেবারে অবসোলেট করে দেয়নি, কিন্তু নিউ যে ন্যাশনাল ভেক্টর বর্ন ডিজিজ কন্ট্রোল প্রোগ্রামে যে গাইডলাইন দিয়েছে তাতে লিখেছে ডেঙ্গু অ্যান্ড সিভিয়ার ডেঙ্গু। তাহলে হোয়াট আর দ্য পজিটিভ এজেন্টস অ্যান্ড ভেক্টর? পজিটিভ এজেন্ট কি? ইট ইজ দ্য ডেঙ্গু ভাইরাস। অ্যান্ড হোয়াট ইজ দ্য ভেক্টর? ডেঙ্গু কোন হ্যাঁ কোন মসকুইটো? Aedes aegypti and Aedes albopictus. These are the two vectors for dengue. তাহলে ইডিসটা বলতে পারলেই হবে, পজিটিভ এজেন্ট হচ্ছে ইডিস। যদি একটাই লেখো তাহলে ইডিস ইজিপশিয়া ইজ দ্য মোস্ট কমন, ফলোড বাই ইডিস অ্যালবোপিক্টাস। এখন সেমি আরবান এরিয়াতে ইডিস অ্যালবোপিক্টাস পাওয়া যাচ্ছে। আচ্ছা, এখানে সেরোলজিক্যাল রিপোর্ট ইন্টারপ্রিটেট করতে দেওয়া আছে NS1 পজিটিভ, IgM নেগেটিভ, IgG পজিটিভ। হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস? যদি এই তিনটে দেয়া থাকে, হোয়াট ইজ দ্য ডায়াগনোসিস? ইট ইজ এ সেকেন্ডারি ডেঙ্গু। সুতরাং যেহেতু ফার্স্ট 5 ডেজের মধ্যে, প্রথম 5 দিনের মধ্যে যদি আসে, আরেকটা ডেঙ্গুর কোশ্চেন, আর দুটো কোশ্চেন আছে, আরেকটা কোশ্চেন আছে কি কি টেস্ট করা যেতে পারে অ্যাকর্ডিং টু দ্য ডেজ। up to 5 days NS1 antigen, and after 5 days MAC ELISA for dengue IgM antibody capture ELISA. সুতরাং ডিফারেন্সিয়েটিং পয়েন্ট হচ্ছে 5 দিন, 5 দিনের আগে এবং 5 দিনের পরে, less than 5 days and more than 5 days। এবং এই ক্ষেত্রে দুটো জিনিস মেনশন করতেই হবে, দ্যাট শুড বি বাই এলাইজা মেথড। যে কোনো টেস্ট শুড বি ডেঙ্গুর, কিন্তু ল্যাটারাল ক্রোমাটোগ্রাফি টেস্ট অ্যাভেলেবেল, দ্যাট ইজ নট ভ্যালিড অ্যাকর্ডিং টু WHO অর আমাদের যে মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি গাইডলাইন আছে, তাহলে এটা নেই। তাহলে কি আছে? ডেঙ্গু ভাইরাসের এখন তোমাদের 5টা সেরোটাইপ বেরোলে 4টে সেরোটাইপ বলাই ভালো। মেনশন 4 সেরোটাইপস অফ ডেঙ্গু। আর Aedes mosquito, Aedes aegypti, Aedes albopictus, secondary dengue, rash, dengue fever. High grade fever, severe joint pain, retroorbital headache, same question. এটার ক্ষেত্রে প্রফেশনাল ক্লিনিক্যাল ডায়াগনোসিস ডেঙ্গুই হবে, পজিটিভ এজেন্ট এন্ড ভেক্টরের একই উত্তর। ডিউরেশন অফ দ্য ইলনেস, হোয়াট টেস্ট উইল ইউ পারফর্ম? হোয়াট টেস্ট উইল ইউ পারফর্ম একটু আগে আমি বললাম, up to 5 days NS1 and IgG করতে পারো to detect the secondary dengue. After 5 days MAC ELISA or IgM capture ELISA for after 5 days along with IgG. IgG হচ্ছে সেকেন্ডারি ডেঙ্গু ডিটেক্ট করার জন্য, 5 দিনের আগে NS1, 5 দিনের পরে হচ্ছে IgM। সেম NS1 antigen by ELISA, MAC ELISA or IgM antibody capture ELISA to detect dengue IgM. IgG to diagnose secondary dengue. আচ্ছা, এটা very easy question. Increased frequency, burning pain, urine sample দেওয়া আছে, কালচার প্লেট দেওয়া থাকবে। এইটা পরীক্ষায় দেওয়া থাকলে কালচার প্লেট দেওয়া থাকবে, তাতে ইউরিন কালচারের সেমি কোয়ান্টিটেটিভ ইনোকুলেশন দেওয়া থাকবে। কি কোশ্চেন আছে? হোয়াট ইজ দ্য ক্লিনিক্যাল ডায়াগনোসিস? তাহলে ইউটিআই, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, শর্ট ফর্ম লিখবে না, পুরোটাই লিখবে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। লাইকলি ফ্যাক্টরস রেসপন্সিবল ফর প্রেসিপিটেটিং দিস ক্লিনিক্যাল কন্ডিশন, মেথড অফ ইউরিন স্যাম্পল কালেকশন অ্যান্ড মেথড অফ কালচার, দুটো আলাদা নাম্বার দেওয়া আছে। আর রিজন বিহাইন্ড দিস স্পেসিফিক ইউরিন কালচার মেথড। তাহলে কি হবে ক্লিনিক্যাল ডায়াগনোসিস? ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। হোয়াট ইজ দ্য লাইকলি ফ্যাক্টর? লাইকলি ফ্যাক্টর হবে কারোর যদি বিএইচপি থাকে, ফিমেলের ক্ষেত্রে শর্ট ইউরেথ্রা থাকে ফিমেলে, দিস আর দ্য কজেস, আলাদা কজ। এছাড়া এটা তোমাদের একটা দেওয়া আছে, বাকি ইট ক্যান বি আদার কজেস, শর্ট ইউরেথ্রা,
in female. These are the common causes of UTI. আচ্ছা, এই দুটো টার্ম জানতেই হবে, মিড স্ট্রিম ক্লিন ক্যাচ ইউরিন এবং সেমি কোয়ান্টিটেটিভ ইনোকুলেশন, সেমি কোয়ান্টিটেটিভ কালচার। সেমি কোয়ান্টিটেটিভ কালচারের প্লেটটা কিরকম দেখতে হবে, এই যদি ইফ ইউ, অনেক সময় একজন এক্সামিনার বিহার থেকে এসেছিলেন, তিনি জিজ্ঞেস করেছিলেন লুক দিয়ে হাউ উইল ইউ ডু দি কালচার, ছবি এঁকে দেখাও। তাহলে যদি তুমি ইউরিন নিতে গেলে তোমাকে কমার্শিয়াল এতে নিতে হবে 0.001 ml। যদি নাও, যদি এরপর 10⁵ দেখাতে গেলে 100 কলোনি থাকতে হবে। 100 কলোনি কালচারে গ্রো করলে ইউ ক্যান কল ইট 10⁵। 0.001 ml একমাত্র কমার্শিয়াল লুপ ছাড়া নেওয়া যায় না। তাহলে কিভাবে নেবে, ইউরিনটা ডোবালে একদম স্ট্রেট লুপের মধ্যে, এইখান দিয়ে স্টার্ট করলে, এখান দিয়ে স্টার্ট করে এই দিয়ে এরকম করে এই লুপ তোলা যাবে না। তুমি এক কাজ করতে পারো, এই তলা দিয়েও শুরু করতে পারো, উপরে গেলে সেম। দুবার নয়, অনলি ওয়ান্স। এটা দুবার আঁকলাম যাতে সবাই বুঝতে পারে ছবিটা ডার্ক হয়। একবারই করতে হবে, যদি নিচে থেকে তোলো বা উপর থেকে তোলো। সেমি কোয়ান্টিটেটিভ, দিস ইজ এ সেমি কোয়ান্টিটেটিভ ইনোকুলেশন। সেমি কোয়ান্টিটেটিভ ইনোকুলেশন আর কিসে কিসে লাগে, ইউরিন ছাড়া আর কিসে কিসে লাগে, ইউরিন ছাড়া ব্যাল ফ্লুইড এবং ট্র্যাকিয়াল অ্যাসপিরেট। যদি ভ্যাপ, ভেন্টিলেটর অ্যাসোসিয়েটেড নিউমোনিয়া কোশ্চেন আসে তাহলে সেমি কোয়ান্টিটেটিভ ইনোকুলেশন লিখতে হবে। ট্র্যাকিয়াল অ্যাসপিরেট, ট্র্যাকিয়াল অ্যাসপিরেট, ট্র্যাকিয়াল অ্যাসপিরেট টিএ লিখেছি। ট্র্যাকিয়াল ফর ভ্যাপের ক্ষেত্রেও সেমি কোয়ান্টিটেটিভ ইনোকুলেশন হয়। আচ্ছা, লাস্ট কোশ্চেনটা ছিল রিজন বিহাইন্ড সেমি কোয়ান্টিটেটিভ, কারণ উই হ্যাভ টু ফলো দি কাস কনসেপ্ট। কাস কনসেপ্ট অফ সিগনিফিকেন্ট ব্যাকটেরিয়া বা কলোনি কাউন্ট জানানোর জন্য উই হ্যাভ টু ডু এ সেমি কোয়ান্টিটেটিভ ইনোকুলেশন। এই এটা ছিল, স্লাইডটা দেওয়া ছিল। This is a 45-year-old man was admitted to the hospital. Severe pain in the lateral aspect of the left cup and small amount of pus discharged from the ingrown hair. The local area was found to be red. তার মানে একটা সেলুলাইটিস মতো হচ্ছে, রেড, ওয়ার্ম অ্যান্ড টেন্ডার। ওখানে একটা ইনফ্লামেশন আছে, ওখান থেকে পাস অ্যাসপিরেট করা হয়েছে এবং গ্রাম স্টেন করা হয়েছে বা কালচার করা হয়েছে। এখানে দুটো জিনিস, এনি স্কিন ইন, হ্যাঁ, skin infection, what sample is the best? Aspirated pus is best. Swab is a poor sample. সুতরাং সোয়াবটা পুয়ার স্যাম্পল, কিন্তু এখানে ম্যাক্সিমামই আমি দেখি পাস থাকলেও সোয়াবই পাঠায়। সো সোয়াব ইজ এ পুয়ার স্যাম্পল, এটা জানতে হবে। এটা জিজ্ঞেস করে গ্রামস্টেন ফাইন্ডিং কি বলবে, এটা হচ্ছে গ্রাম পজিটিভ ককটাই ইন ক্লাস্টার্স। পাস ছাড়া এছাড়াও আইডিয়ালি পাস সেল থাকার কথা। যদি একদম ডাইরেক্ট পাস সেল, পাস থেকে ডাইরেক্ট স্মিয়ার দিলে তোমরা চিনতে পারবে না। সুতরাং তোমাদের হয়তো জিপিসি প্লেট থেকেই দেওয়া হবে। যদি পাস সেল থাকে, আমরা সেরকম পাই, তাহলে রেখে দেবে, কারণ সেখানে খুব ফিউ থাকবে, এত র্যান্ডাম গ্রাম পজিটিভ ককটাই থাকবে না। তাহলে কি মাইক্রোস্কোপিক ফাইন্ডিং হবে, গ্রাম পজিটিভ ককটাই ইন ক্লাস্টার। তাহলে প্রবাবল পজিটিভ এজেন্ট কি হতে পারে, স্ট্যাফাইলোকক্কাস। আইদার স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস হতে পারে, কোয়াগুলেস নেগেটিভ স্ট্যাফও হতে পারে, সেটা তুমি ইউ ক্যানট নো। এই গ্রামস্টেন থেকে ক্যান ইউ ডিফারেন্সিয়েট ওয়েদার ইট ইজ স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস অর কোয়াগুলেস নেগেটিভ স্ট্যাফ? ডিফারেন্সিয়েট করা যাবে না। উইদাউট কোয়াগুলেস টেস্ট ইউ ক্যানট ডিফারেন্সিয়েট, তোমাকে কোয়াগুলেস করতে হবে। তাহলে স্ট্যাফাইলোকক্কাস বলতেই বেটার। কলোনি ক্যারেক্টার যদি ব্লাড আকারে কিরকম হবে আর নিউট্রিয়েন্ট আকারে কিরকম হবে। নিউট্রিয়েন্ট আকারে স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস হলে গোল্ডেন ইয়েলো পিগমেন্ট দেবে, আর ব্লাড আকারে দিলে বিটা হিমোলিসিস দেবে। বিটা হিমোলিসিস দেবে ব্লাড আকারে যদি স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস হয়। নেক্সট হচ্ছে ভিরুলেন্স ফ্যাক্টর and one toxin mediated clinical condition। এছাড়া আরো যেটা আসতে পারে স্ট্যাফ থেকে,
এমআরএস এ কোনো কোশ্চেন অ্যাড করা থাকতে পারে থিওরিতে, অস্পিতে যদি নাও থাকে এমআরএস এ থাকতে পারে। গ্রাম পজিটিভ কক্কাই অ্যারেঞ্জ ইন ক্লাস্টার, স্ট্যাফাইলোকক্কাসটাই মেনশন করতে হবে, অরিয়াস মেনশন না করা ভালো, because without doing coagulase test you cannot say it is a Staphylococcus aureus or coagulase negative staph. Golden colored colony with beta hemolysis, hemolysis or toxin, toxin-এর অনেকগুলো নাম আছে, টক্সিক শক সিনড্রোমের একটা আছে, হিমোলাইসিন এ বি আছে, টক্সিক শক সিনড্রোম ইজ ওয়ান ডিজিজ। আচ্ছা, এটা হচ্ছে টুথ এক্সট্রাকশন, ফিভার, ম্যালেজ, উইকনেস, ব্লাড কালচার, গ্রাম পজিটিভ কক্কাই অ্যারেঞ্জড ইন লং চেন। এটা কি হবে? টুথ এক্সট্রাকশনে কি হয়? এটা হচ্ছে ব্যাকটেরিমিয়া, কন্টিনিউয়াস ব্যাকটেরিমিয়া হয় না, জাস্ট ইন্টারমিটেন্ট ও ট্রানজিয়েন্ট ব্যাকটেরিমিয়া হয়। ইফ এ পেশেন্ট অলরেডি হ্যাড সাম হার্ট ডিজিজ, তার ক্ষেত্রে কিন্তু প্রেজেন্ট অ্যাজ এন্ডোকার্ডাইটিস। সো টুথ এক্সট্রাকশনটা ওই জন্য দেওয়া আছে যে পেশেন্টের অলরেডি হ্যাভ সাম হার্ট ডিজিজ, কনজেনিটাল or other valve disease, তাহলে ক্লিনিক্যাল কন্ডিশন ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস। ইটিওলজিক্যাল এজেন্টস কমনলি কি হতে পারে? যদি আগেই ওল্ড হার্ট ভালভ থাকে তাহলে ভিরিডেন্স গ্রুপ অফ স্ট্রেপ্টোকক্কাই, স্ট্যাফাইলোকক্কাস এপিডার্মিডিস, দিস আর দ্য। আর হোয়াট ইজ দ্য মোস্ট কমন অর্গানিজম টোটাল ইনফেক্টিভ কার্ডাইটিস? হোয়াট ইজ দ্য মোস্ট কমন? গ্রুপ এ স্ট্রেপ্টোকক্কাস এন্ডোকার্ডাইটিস করেই না। মোস্ট কমন ইজ স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস। আইভি ড্রাগ ইউজারদের ক্ষেত্রেও কমন, যাদের ট্রাইকাসপিড ভালভে প্রবলেম আছে তাদেরও কমন, এবং ওভারঅল কমন হচ্ছে স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস ইজ দ্য মোস্ট কমন এজেন্ট ফর ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস। এটা এমসিকিউ আসতে পারে। আচ্ছা, এইটা কি? হোয়াট ইজ দিস? তাহলে দিস ইজ এ ব্রেন হার্ট ইনফিউশন ব্রথ ইন এ মেডিকেল ফ্ল্যাট বটল ফর অ্যাডাল্ট ব্লাড কালচার। এই পুরোটা লিখলে ভালো হয়। ব্রেন হার্ট ইনফিউশন ব্রথ ইন মেডিকেল ফ্ল্যাট বটল ফর অ্যাডাল্ট ব্লাড কালচার। কারণ কতটা বিএইচআইভি আছে? 50 ml। তাহলে কোন ক্ষেত্রে ডায়াগনোজ করার জন্য এটা ইউজ করা হয়? এনি ব্যাকটেরিমিয়া অর সেপ্টিসিমিয়া, এন্ডোকার্ডাইটিস, এন্টেরিক ফিভার ফার্স্ট উইক, ব্রুসেলা, এগুলো ক্যান্ডিডিমিয়া, দিস আর দ্য ক্লিনিক্যাল কন্ডিশন আর ব্লাড কালচার টু বি ডান। কখন কখন ব্লাড কালচার করা হয়। নেম সাম লিকুইড মিডিয়া ইউজড ইন দি বটল। এই সেকেন্ড কোশ্চেনে দেওয়া আছে। তাহলে লিকুইড মিডিয়াটা কি? ব্রেন হার্ট ইনফিউশন ব্রথ। সেরোলজিক্যাল টেস্ট ক্যান বি ডান টু কনফার্ম দ্য ইনফেকশন। এই ক্ষেত্রে এই কোশ্চেনটা তোমাদের ক্ষেত্রে একটু, যেটা ফার্স্ট পয়েন্টটা তোমাদের দেওয়া নেই, যে তার প্রি এক্সিস্টিং হার্ট ডিজিজ না থাকলে টুথ এক্সট্রাকশন থেকে এন্ডোকার্ডাইটিস হবে না। যার হেলদি হার্ট তার কিন্তু শুধু ট্রানজিয়েন্ট ব্যাকটেরিমিয়ার জন্য এন্ডোকার্ডাইটিস হয়ে যাবে, কিন্তু যার প্রিভিয়াস হার্ট অলরেডি ড্যামেজড বাই রিউম্যাটিক ফিভার তাদের ক্ষেত্রে মোর চান্স অফ। সেই জন্য লাস্ট কোশ্চেনটা দেওয়া আছে, হোয়াট সেরোলজিক্যাল টেস্ট টু ডান, দ্যাট ইজ এএসও টাইটার টু ডিটেক্ট রিউম্যাটিক ফিভার। তাহলে ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস, স্ট্রেপ্টোকক্কাস, স্ট্যাফাইলোকক্কাস, হ্যাসেক অর্গানিজম, ব্লাড কালচার বটল, ব্রেন হার্ট ইনফিউশন ব্রথ, ম্যানুয়াল ব্লাড কালচার অ্যান্ড এএসও। আচ্ছা, এই কোশ্চেনটা 23-year-old female was admitted to burn ward following 55% burn in a fire accident. After 13 days of admission, the wounds got infected and exudate was collected and cultured. Eta diagnosis ki? What is your identification from the culture plate? Pseudomonas aeruginosa, burn a, what is the two most common organism? একটা হচ্ছে Pseudomonas aeruginosa commonest and Staphylococcus aureus second common. Hospital acquired, সুতরাং সাধারণত এমআরএস এ হয়। আচ্ছা, কি কি পিগমেন্ট প্রডিউস করে? এটা তোমাদের ব্যাকটেরিওলজি এতেও পরীক্ষাতেও থাকবে। কি পিগমেন্ট প্রডিউস করে সিউডোমোনাস? গ্রিন পিগমেন্টটা কি?
পায়োসায়ানিন, পায়োমেলানিন, পায়োরুবিন, পায়োভার্ডিন বা ফ্লুরোরেসিন। ফ্লুরোরেসিনও একটা পিগমেন্ট। সো কমন ইজ, যদি পায়োসায়ানিন থাকে তখনই তুমি সিউডোমোনাস এরুজিনোসা বলতে পারবে, আদারওয়াইজ ইউ ক্যানট সে ইট ইজ এ সিউডোমোনাস এরুজিনোসা। কি টেস্ট দিয়ে আইডেন্টিফাই করা হয় সিউডোমোনাস? কোন টেস্ট দিয়ে আইডেন্টিফাই করা হয়? হোয়াট টেস্ট ইজ ইউজড ফর আইডেন্টিফিকেশন? পেছন থেকে বলো, what is the identification test for Pseudomonas aeruginosa? হ্যাঁ, কোন টেস্ট? কোন বায়োকেমিক্যাল টেস্ট করা হয় সিউডোমোনাসের জন্য, যেটা না করলে আইডেন্টিফাই করাই যাবে না? ব্যাকটেরিওলজি অনেকদিন না করে তোমরা ব্যাকটেরিওলজি পুরোটাই ভুলে গেছো। ক্যাটালেস পজিটিভই হবে। ক্যাটালেস তো তোমার ইকোলাইও পজিটিভ, স্ট্যাফও পজিটিভ, তাহলে অ্যাসিনেটাও পজিটিভ। সিউডোমোনাসে কি টেস্ট করা হয়? এনি নন ল্যাকটোজ ফার্মেন্টিং কলোনি যদি থাকে তাহলে ইউ শুড ডু এ অক্সিডেজ টেস্ট। সিউডোমোনাস তোমাদের ব্যাকটেরিওলজিতেও আছে, ইউ শুড ডু অক্সিডেজ টেস্ট। কি রিএজেন্ট ইউজ করা হয় ফর অক্সিডেজ টেস্ট? অক্সিডেজ টেস্টের 1% H2O2 ক্যাটালেজে ইউজ করা হয়। এইটা বলেছিলাম, টেট্রামিথাইল প্যারাফিনিলিন ডাইঅ্যামাইন ডাইহাইড্রোক্লোরাইড। টেট্রামিথাইল প্যারাফিনাইল ডাইঅ্যামাইন ডাইহাইড্রোক্লোরাইড 1% টিএমপিপিডি। যদি তোমরা অন্তত টিএমপিপিডিটা মনে রাখো, যদি পুরোটা মনে রাখতে না পারো, 1% অক্সিডেজ টেস্ট। অক্সিডেজ যদি ডিস্ক না থাকে তাহলে কিন্তু অক্সিডেজ রিএজেন্ট থাকলে টেস্ট করার সঙ্গে সঙ্গে রিএজেন্ট প্রিপেয়ার করতে হবে। যদি অক্সিডেজ পেপারে তোমাদের ডিস্ক পাওয়া যায়, এখানে ডিস্ক নেই, তোমাদের ইমিডিয়েটলি একটা পেপার দেবে, তার সাথে অক্সিডেজ রিএজেন্ট দেবে, টেস্টটা করার ঠিক আগেই ওটা প্রিপেয়ার করতে হবে, তার আগে করলে হবে না। আর কিরকম কালার হয়, এই যদি একটা হোয়াইট পেপার থাকে, রিএজেন্ট দিয়ে একটু ব্লু, তারপরে এটা ব্লু হয়ে যায়, ব্লু কালার বা পার্পল কালার ডেভেলপ করে বাই অক্সিডেজ টেস্ট। অক্সিডেজ টেস্ট কিন্তু তোমাদের ব্যাকটেরিওলজিতেও আসবে। আচ্ছা, হোয়াট আদার ইনফেকশন প্রডিউস বাই আইসোলেট? সিউডোমোনাস আর কি ইনফেকশন করতে পারে? সিউডোমোনাস কিসের জন্য কমন? হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন, এনি হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন করতে পারে। আর একটা তো বার্ন ইনফেকশন হয়ে গেছে, বার্ন ছাড়া হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন। হোয়াট এলস? কোন পেশেন্টদের নিউমোনিয়া করে সিউডোমোনাস? সিস্টিক ফাইব্রোসিস পেশেন্টদের, সিস্টিক ফাইব্রোসিস পেশেন্টদের নিউমোনিয়া করে। তাহলে সিউডোমোনাস এরুজিনোসা, পায়োভার্ডিন, পায়োসায়ানিন, পায়োরুবিন, পায়োমেলানিন, অক্সিডেজ টেস্ট, হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন, নিউমোনিয়া, সার্জিক্যাল সাইট ইনফেকশন, পটি বা হসপিটাল অ্যাকোয়ার্ড ইউটিআই। তাহলে এটা জানতে হবে যে নিউমোনিয়া কোন পেশেন্টদের করে? সিস্টিক ফাইব্রোসিস পেশেন্টস আর মোর প্রোন টু সিউডোমোনাস। মিডল-এজ পারসন অ্যাটেন্ডেড দ্য আউটডোর ক্লিনিক অফ। তোমার 4টে থেকে আবার কি ক্লাস? আবার প্যাথোলজি? হ্যাঁ, রাত্রিরেও ক্লাস হচ্ছে? হ্যাঁ, লেপ্রোসি। সো পেশেন্টের সিমটম আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি, 10 মিনিট পরে ছেড়ে দেবো। হাইপোপিগমেন্টেড প্যাচ অ্যান্ড প্রোগ্রেসিভ লস অফ সেন্সেশন। সো প্রভিশনাল ডায়াগনোসিস হচ্ছে লেপ্রোসি। হোয়াট স্যাম্পল টু বি কালেক্টেড? কি স্যাম্পল কালেক্ট করা হয়? স্লিট স্কিন স্মিয়ার, স্কিন বায়োপসি নয়, স্লিট স্কিন স্মিয়ার।
স্লিট স্কিন স্মিয়ার ইমেজে কি দেওয়া আছে, মাইক্রোস্কোপিক ফাইন্ডিং বলতে বলেছে অ্যান্ড দ্য স্টেনিং মেথড। আর কোন অ্যানিমেলে লেপ্রোসি কালচার করা যায় না, তাহলে মাউস ফুটপ্যাড করা যায় বা 9 ব্যান্ডেড আলমারিলো। কালচার করা যায় না, এই যদি স্যারের পেপারটা বেরো তারপরে এখন পরীক্ষায় বলতে যেও না যে কালচার করা যায়। স্যার থাকছে না। ভারতী ম্যাডাম কোন ম্যাডাম হচ্ছে বলুন না সবাই। স্লিট স্কিন স্মিয়ার, মডিফাইড জেরেনস্টেন। আচ্ছা এটা 5% অ্যাসিড আর টিবির ক্ষেত্রে 20% মডিফাইড জেরেনস্টেন অ্যাসিড ফার্স্ট ব্যাসিলাই। আচ্ছা আসছে লেপ্রোসির what are the index we see in slide? একটা হচ্ছে ব্যাকটেরিওলজিক্যাল ইনডেক্স, একটা মরফোলজিক্যাল ইনডেক্স। ব্যাকটেরিওলজিক্যাল ইনডেক্সে কি দেখা হয়, টোটাল ব্যাসিলাই whether live or dead, মানে ব্রোকেন অর ইনট্যাক্ট ব্যাসিলাই আমরা দেখি, দ্যাট ইজ ব্যাকটেরিওলজিক্যাল ইনডেক্স। তার গ্রেডিং আছে 10⁻1 থেকে 10⁻6 অব্দি গ্রেডিং আছে। এটা জানতে হবে, অনেক সময় যেটা থাকে একসাথে অনেকগুলো ব্যাসিলাই থাকে ক্লাম্পসে। আর মরফোলজিক্যাল ইনডেক্স হচ্ছে ডিফারেন্সিয়েট বিটুইন দি ইনট্যাক্ট ব্যাসিলাই, একদম ব্রোকেন ব্যাসিলাই, আর ব্যাসিলাইয়ের মধ্যে ডিফারেন্সিয়েট করে। সো মরফোলজিক্যাল ইনডেক্স আমাদের কি করে, আমরা ট্রিটমেন্টটা ঠিক হচ্ছে কিনা, ওয়েদার দ্য উই ক্যান গিভ সাম আইডিয়া অ্যাবাউট ট্রিটমেন্ট। এখন কিন্তু ক্লিনিক্যালি WHO বলে দিয়েছে যে জায়গায় স্লিট স্কিন স্মিয়ারের ফেসিলিটি নেই, ডায়াগনোজ লেপ্রোসি ক্লিনিক্যালি অ্যান্ড স্টার্ট মেডিসিন। এটা জিজ্ঞেস করলেই তবে বলবে, না হলে বলবে না। লেটেস্ট ICMR গাইডলাইন্সে আমি দেখলাম লিখেছে as slit skin smear facility is not available all over in a remote area, so diagnose leprosy clinically। যেগুলো এন্ডেমিক স্টেট, যেমন উড়িষ্যাতে যদি যেগুলো এখনো এন্ডেমিক স্টেট রয়েছে সেগুলো কিন্তু ডায়াগনোজ ক্লিনিক্যালি এবং স্টার্ট মেডিসিন। এবং এখন নতুন তোমার যেমন প্রোফাইল্যাক্সিস ছিল টিবির ক্ষেত্রে, এখন এর একটা প্রোফাইল্যাক্সিস লেপ্রোসি যার সাথে অনেক দিন কেউ থাকছে, দ্য ফ্যামিলি মেম্বার, তার একটা প্রোফাইল্যাক্টিক ওষুধ দেওয়া হচ্ছে। হোয়াট ইজ গিভেন নাউএডেজ? কি কি ড্রাগ এমনি লেপ্রোসিস দেওয়া হয়? রিফাম্পিসিন, ড্যাপসন আর ক্লোফাজিবিন। দিজ আর ফর দুটো আলাদা রেজিম আছে, লেপ্রোমেটাস লেপ্রোসি রেজিম আলাদা, অ্যান্ড পসিব্যাসিলারি অর টিউবারকুলার লেপ্রোসি। এখন মেনলি ইট ইজ ডিভাইডেড অ্যাকর্ডিং টু পসিব্যাসিলারি অ্যান্ড অর মাল্টিব্যাসিলারি। আর এটার একটা সিঙ্গেল ডোজ অফ রিফাম্পিসিন বিং গিভেন টু দ্য কন্ট্যাক্ট, যেটা তোমাদের অপূর্ব শাস্ত্রীর বইতে কিন্তু ড্যাপসনের প্রোফাইল্যাক্সিস লেখা আছে। কিন্তু এখন যেগুলো অল হেলথ সেন্টার আর ইনস্ট্রাক্টেড টু গিভ দ্য কন্ট্যাক্ট এ সিঙ্গেল ডোজ অফ রিফাম্পিসিন 600 mg। অ্যাডাল্ট পেশেন্ট, অ্যাডাল্ট কন্ট্যাক্ট, অ্যাডাল্ট ফ্যামিলি মেম্বার হু আর স্টেইং উইথ লেপ্রোসি, কারণ লেপ্রোসি তো টিবির মতো অতটা ছোঁয়াচে নয়, সুতরাং লং টার্ম থাকলেই তবে ইউ ক্যান হ্যাভ লেপ্রোসি। কাউকে একবার ছুলেই লেপ্রোসি হবে না, বা মাস্ক ছাড়া গেলেও দ্যাট ইজ এ কন্ট্যাক্ট প্রিকশন। আচ্ছা এটা অলরেডি হয়ে গেছে। দিস ইজ এন এন্টেরিক ফিভার স্টেপ ল্যাডার প্যাটার্ন। এইটার পর আমি ছেড়ে দিচ্ছি, বাকিগুলো নেক্সট দিন করবো। দিস ইজ এন এন্টেরিক ফিভার স্টেপ ল্যাডার প্যাটার্ন আছে, কোটেড টাং, রিলেটিভ ব্র্যাডিকার্ডিয়া, অ্যানিমিয়া এন্ড হেপাটোস্প্লেনোমেগালি। এইটা তোমাদের কোশ্চেনেও আসতে পারে। আজকের হেপাটাইটিসের দিকে এর ডায়াগনোসিস কি হবে? প্রফেশনাল ডায়াগনোসিস এন্টেরিক ফিভার উইথ স্যাম্পল ইন দ্য ফার্স্ট উইক। ফার্স্ট উইক হলে ব্লাড কালচার, সেকেন্ড উইক হলে সেরোলজি অর ভিডাল, থার্ড উইক হলে ইউরিন বা স্টুল কালচার। আর ক্যারিয়ারের জন্য অ্যান্টিবডি টু ভিআই অ্যান্টিজেন, ইউরিন আর স্টুল কালচার। সো এন্টেরিক ফিভারে sample need to be inoculated in the displayed media. What is the name of the liquid media? তাহলে কি হবে? ব্রেন হার্ট ইনফিউশন ব্রথ।
one serological test used in the second or third week. তাহলে either viral test or typhi IgM. Viral test or typhi IgM. Enteric fever, blood for culture, 10 ml. আচ্ছা, why we are doing the dilution? 50, এটাও আমি আগে একবার জিজ্ঞেস করেছিলাম। 10 ml, 50 ml মিডিয়াতে 10 ml ব্লাড দিচ্ছি কেন? আমরা 10 ml মিডিয়া দিচ্ছি না কেন? 1:1 দিচ্ছি না কেন? Why we are diluting 1:5 or 1:10? আমাদের ব্লাডে অ্যান্টিব্যাকটেরিয়াল সাবস্টেন্স আছে। ওয়ান এক্সাম্পল হচ্ছে কমপ্লিমেন্ট, একটা ব্লাড, তাহলে আমাদের এমনি তার যদি অলরেডি অ্যান্টিবায়োটিক পড়ে গিয়ে থাকে তাহলে অ্যান্টিবায়োটিকটাও ডাইলিউট হচ্ছে। আর টু ডাইলিউট দি অ্যান্টিব্যাকটেরিয়াল, ওর উত্তর হচ্ছে টু ডাইলিউট দ্য অ্যান্টিব্যাকটেরিয়াল সাবস্টেন্স প্রেজেন্ট ইন আওয়ার ব্লাড। অ্যান্টিব্যাকটেরিয়াল সাবস্টেন্স যেগুলো থাকে বা অ্যান্টিমাইক্রোবিয়াল সাবস্টেন্স যেগুলো থাকে সেগুলোকে যাতে ডাইলিউট হয়ে যায় তার জন্যই 1:5 or 1:10 ডাইলিউশন করা হয়।